নমস্কার সবাইকে। আমি শঙ্কর দাস। পিটিএলসি তে সবাইকে আরো একবার ওয়েলকাম। ভাতাক যে ব্যাচ রেলওয়েজের আমরা এনেছিলাম সেটা লাইভ করানোর কথা ছিল। কিন্তু ভাই সবার কাছে আমি হাত জোড় করে ক্ষমা চাইছি যে আমার নেটওয়ার্ক ইস্যু এরকমভাবে এদিকে হচ্ছে যার কারণে লাইভগুলো নেওয়া যাচ্ছিল না। যার কারণে এটাকে আমি রেকর্ডেড ভার্শনে দেওয়া শুরু করেছি। সিম্পল আর কম্পাউন্ড ইন্টারেস্টের ভিডিওটা যেটা অর্ধেক অবস্থায় আটকে গেছিল সেটাকে আমি আবার পুনরায় তোমাদের সামনে পুরোটা ভিডিওটা রেকর্ড করে দিচ্ছি। মানে এই সেশনে তুমি কি পাবে ভালো করে বুঝবে। ২০২৪ থেকে ২০২৬ যত রেলের এক্সাম হয়েছে তার সবথেকে বেস্ট 50 প্লাস সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের কোয়েশ্চেন আমি এখানে করাবো। যারা একদম কিছু জানো না তারাও দেখো, আর যারা জানো তারাও দেখো। দুজনের জন্যই বেনিফিশিয়াল হবে এইটা। যাদের রেলওয়েতে সামনে পরীক্ষা আছে তারা কি করবে, এটা প্রিভিয়াস ইয়ার করে মানে প্রিভিয়াস ইয়ারের মতো এই ভিডিওটাকে দেখে বা পিডিএফটা করে তোমরা যেতে পারো। পিডিএফটা প্রিন্টেবল ফর্মে থাকবে, যেটা তুমি টেলিগ্রাম আমার চ্যানেল আছে সেখান থেকে তোমাকে নিয়ে নিতে হবে। আর টেলিগ্রাম চ্যানেলের অ্যাড্রেস বা বলো লিঙ্ক, যেটা কি তোমরা বলো, সেটা ডেসক্রিপশন বক্সে যাবে, ওখানটায় লিঙ্কটা দেওয়া আছে টেলিগ্রাম। ঠিক আছে? বলবে হ্যাঁ। আর যারা এখানে নতুন আছো, যারা চাইছো যে একদম স্যার বেসিক থেকে অ্যাডভান্স অব্দি পড়বো, একদম ফাউন্ডেশন ব্যাচের মতো, তো আছে রুদ্র ব্যাচ, যেটার কারণে তুমি ম্যাথটা আরো ভালো করে শিখবে। আর কেন তোমার এই ব্যাচটা দরকার, যদি তুমি বিগিনার হও তা তুমি আগামী সলিউশন দেখে তো আরো ভালো করে বুঝে যাবে। প্রথম কথা। সেকেন্ড, এই ব্যাচ কাকে কাকে হিট করে এগোবে, যেহেতু এটা ফাউন্ডেশন ব্যাচ, তাহলে এমটিএস থেকে এসএসসির কথা যদি বলি, এমটিএস থেকে সিজিএল অবধি, রেলের যদি কথা বলি গ্রুপ ডি থেকে গ্র্যাজুয়েট লেভেল অবধি, আর যদি স্টেট এক্সামের কথা বলি তাহলে ডাব্লিউবিসিএস, ডাব্লিউবিপিকেপি, গ্রুপ সি, গ্রুপ ডি যা আছে সমস্ত কিছু এই একটা ব্যাচই কভার হবে। ডেমো রূপে যদি দেখতে চাও তাহলে ভিডিও অপশনে যাও, রুদ্র ব্যাচে পার্সেন্টেজ দেখবে, একটা ভিডিও আপলোড করে রেখেছি 18 আওয়ার্স, এখানে 263টা পার্সেন্টেজের কোয়েশ্চেন। যে পিডিএফও তুমি টেলিগ্রাম থেকে পেয়ে যাবে। ভিডিও দেখো ডেমো রূপে, তারপর যদি মনে হয় যে ব্যাচে ঢোকার দরকার ঢুকবে, নচেত ঢুকো না। ঠিক আছে? চলো শুরু করি। দেখো প্রথম প্রশ্ন সিম্পল ইন্টারেস্টের। টানা 11টা কোয়েশ্চেন সিম্পল ইন্টারেস্ট, তারপর থেকে সব কম্পাউন্ড ইন্টারেস্ট। ঠিক আছে? দুটি ব্যাংক এ এবং বি যথাক্রমে বার্ষিক 3.5% এবং 6% সুদের হারে ঋণ দেয়। ডেভিড বলে এক ব্যক্তি দুটো ব্যাংক থেকেই 4,80,000 টাকা ঋণ নিয়েছে। দুটো ব্যাংক থেকে, মানে এখান থেকেও 4,80,000, এখান থেকেও 4,80,000। 4 বছর পর ডেভিড দুটো জায়গা থেকে দুটো ইন্টারেস্ট পাবে, তাই তো? কারণ প্রিন্সিপাল দু জায়গাতেই সেম হতে পারে কিন্তু রেট দু জায়গায় আলাদা। তার মানে ডেফিনেটলি গুরুদেব ওখান থেকে কি বেরোবে, আলাদা ইন্টারেস্ট বেরোবে। তো কোয়েশ্চেন বলেছে 4 বছর পর ডেভিড দুটি ব্যাংক থেকে যে ইন্টারেস্টটা পেলো সেই ইন্টারেস্ট দুটোর মধ্যে পার্থক্য কত সেটা তোমাকে একদম হ্যাঁ। তাহলে আমরা এখানে বোকার মতো সব ইন্ডিভিজুয়ালি বার করবো না, আমি দেখে নেবো যে প্রথম বছরেই এই দু জায়গা থেকে সিম্পল ইন্টারেস্ট কত আসছে, ডিফারেন্স জানতে। তাহলে যেহেতু প্রিন্সিপাল দু ক্ষেত্রেই সেম, টাইমও দু ক্ষেত্রে সেম, তাহলে রেটই ডিসাইড করবে যে ইন্টারেস্ট কত হবে, তাই না? কিন্তু আমাকে ইন্টারেস্ট কত হবে এটা জিজ্ঞেস করেনি, আমাকে ডিফারেন্স জানতে চেয়েছে। তো আমিও কি করব, রেটের মধ্যে ডিফারেন্স দিয়ে নেব। 3.5 আর 6 এর মধ্যে ডিফারেন্স কত, তুমি বলে 2.5%। হ্যাঁ, তার মানে প্রতি বছর গুরুদেব 2.5% করে ওদের ইন্টারেস্টের গ্যাপ আসছে। বলবে হ্যাঁ। ক বছর পরে ওরা এটা জানতে চেয়েছে, ক বছর পরের পার্থক্য? বলবে স্যার 4 বছর। তাহলে প্রতি বছর যদি 2.5% হয় তাহলে 4 বছরে কত আসবে স্যার? তার মানে ওদের দুটো ইন্টারেস্টের মধ্যে যে গ্যাপ সেটা হচ্ছে 10%। এবার তুমি বলবে হ্যাঁ। এবার তো স্যার এটা পার্সেন্টেজে ভ্যালু, মানে ভ্যালু, কিন্তু আমাকে জানতে চেয়েছে রিয়েল ভ্যালুতে। তাহলে যেহেতু এখানেও 4,80,000 প্রিন্সিপাল, এখানেও 4,80,000 প্রিন্সিপাল, তাহলে আলাদা করে আমরা এই জন্যই বার করলাম না। তাহলে 10% আসলো ডিফারেন্স, কিন্তু পার্সেন্টেজে কিন্তু প্রিন্সিপাল দু ক্ষেত্রেই সেম, তাহলে আলাদা করে না বার করে আমি 4,80,000 10%ই আসবে আমাদের ডিফারেন্স। 4,80,000 10% কত হয়? এটা মুখে মুখে হয়ে যায়, সেটাও তোমরা পেন লাগিয়ে করো। কেন করো আমি আজও বুঝলাম। দেখো, একটি নির্দিষ্ট পরিমাণ টাকা বার্ষিক 10% সরল সুদের হারে বিনিয়োগ করা হলে 2 বছর পর তা সুদে আসলে ৩৩৬০ টাকা হয়। সুদে আসলে মানে সুদ আর আসল? বলবে হ্যাঁ স্যার। তাহলে বলছে একই পরিমাণ টাকার উপর, মানে এই যে প্রিন্সিপালটা এখানে খেটেছে সেই প্রিন্সিপালটাই তো এই অ্যামাউন্ট দিয়েছে। তাহলে এই প্রিন্সিপালের উপর 1 বছরে সরল সুদ কত হবে, ওই একই সুদের হারে, মানে এই সুদের হারে। ये सवाल है। आसान है? तो बोलोगे हाँ। কিন্তু বোকার মতো না। ভালো করে দেখো। এটা যদি ২ বছর পর অ্যামাউন্ট হয় মেরে ভাই, তাহলে সিম্পল ইন্টারেস্ট কত এসেছিল এখানে? 10% করে ২ বছরে ২০। কিন্তু সুদ আসল বলেছে। তোমার প্রিন্সিপাল আমরা কি জানি 100%। সিম্পল ইন্টারেস্ট কত এসেছে স্যার? 20%। যোগ করি তবেই অ্যামাউন্ট হবে 120%। এটাই কোয়েশ্চেন তোমাকে কত দিয়ে রেখেছে মেরে ভাই? তুমি বলবে স্যার 3300। 3300 জিজ্ঞেস কি করেছে? জিজ্ঞেস করেছে স্যার ১ বছরের সরল সুদ। প্রতি বছর 10% করে যদি পায়, তাহলে ১ বছরের সরল সুদ কত? 10%ই হবে। ১২০% এর ভ্যালু এত হলে 10% এর ভ্যালু কত? এটাই তো কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে। আমি একটা কাজ করি, এটাকে ১২ দিয়ে স্যার ভাগ দিই। কত যাবে? 10% যেটা জানতে চেয়েছে। এদিকে ১২ দিয়ে ভাগ দিলে এদিকেও ১২ দিয়ে ভাগ দিতে হবে। একই না? এবার দেখো শুরুতে কত আছে স্যার? ৩৩। তা কতবার নেবে? ১২ দুগুণে ২৪।
তাহলে উত্তর যাই আসুক গুরুদেব, শুরুতে 2 থাকবে, তারপরে যা ইচ্ছা থাকতে পারে। বলবে হ্যাঁ, শুরুতে স্যার 5 হবে না, শুরুতে স্যার 1 হবে না, শুরুতে স্যার 1 হবে না, শুরুতে স্যার 2। क्लियर मेरे भाई? कुछ है इसमें? बोलोगे नहीं। পরেরটা দেখো। মোস্ট রিপিটেড প্যাটার্ন, এই টাইপের কোশ্চেন যদি সিম্পল ইন্টারেস্টে না দেখো তাহলে আর কি দেখলে? ঠিক আছে ভাই? A man invested one third of his income at 7% simple interest, 1/4 of his income at 8% simple interest, and the remainder of his income at 10% simple interest. If the total interest at the end of 1 year is 561, what was his initial income? কি করবে মেরে ভাই? কিচ্ছু না স্যার। এই যে ফ্র্যাকশন গুলো দিয়েছে, কারণ আমি প্রিন্সিপালটাই জানি না স্যার। প্রিন্সিপালটা কিছু একটা মানতে হবে। তাহলে প্রিন্সিপাল যদি কিছু একটা মানতেই হয়, আমি বলছি যে ফ্র্যাকশন গুলো তোমাকে দিয়েছে, যে ভগ্নাংশগুলো তোমাকে দিয়েছে, ওখান থেকেই কিছু একটা ভাবো। ভগ্নাংশগুলো কত দিয়েছে স্যার? 1/3। আর কত দিয়েছে স্যার? 1/4। তাহলে আমি বলি ভগ্নাংশের নিচে কত আছে স্যার? তুমি বলবে স্যার 3, আর এখানে কত আছে? 4। তাহলে আমি প্রিন্সিপালটা কি মানবো? 3 আর 4 এর এলসিএম। 3 আর 4 এর এলসিএম কত? 3 4 গুরুদেব 12। প্রিন্সিপাল মেনে নিয়েছি আমি 12 ইউনিট। ক্লিয়ার মেরে ভাই? এবার দেখো কত। কোশ্চেন তোমাকে কি বলেছিল? প্রিন্সিপাল যাই থাক তার 1/3 নিয়েছে, তাই না? তাহলে 12 ইউনিটের 1/3 করলে কত আসবে স্যার? এটা কততে নিয়েছে ভাই? বলে 1/3 নিয়েছে 7%। বলবে হ্যাঁ স্যার, এখানে নিয়েছে স্যার। পরেরটা কি বলেছে গুরুদেব? বলেছে স্যার গুরুদেব 12 এর 1/4, তাহলে কত হয়ে যাবে স্যার? 3। এটা কত পার্সেন্টেজে নেবে? 8%। আর বাকি যেটা পড়ে আছে এখানে কত? 4 আর 3 এ টোটাল 7 ইউনিট। টোটাল কত? প্রিন্সিপাল 12 ইউনিট। তাহলে 12 ইউনিট থেকে 7 ইউনিট যদি চলে যায় মেরে ভাই, কত থাকবে? তুমি বলবে গুরুদেব তবেই তো, হ্যাঁ। আর এটা কততে রাখবে গুরুদেব? বলেছে স্যার 10% সিম্পল ইন্টারেস্ট। তার মানে এখানটা হয়ে যাবে স্যার 10। ক্লিয়ার? ফাইনালি কি বলছে? যে ইফ দ্য টোটাল ইন্টারেস্ট এট দ্য এন্ড অফ 1 ইয়ার, 1 বছর পর কত কামিয়েছে স্যার? 561। তাই তো? তাহলে আমি এখানেও দেখে নিই 1 বছরে কত ইন্টারেস্ট ওরা কামিয়েছে। কত ইন্টারেস্ট ওরা কামিয়েছে। দেখো। তার সাথে এখানে আসবে 28 ইউনিট পার্সেন্টেজ। সব কটার 1 বছরে বার করছি। 3 8 এ 24 ইউনিট পার্সেন্টেজ। এটা 5 10 এ 50। এবার স্যার আমাকে যেহেতু ৩ টে পোরশনের টোটালটা দিয়েছে, তাহলে এখানেও আমাকে টোটালটা যোগ করতে হবে। তুমি বলবে একদম ঠিক। টোটালটা ভাই যোগ করে দিন স্যার। কত হয়ে গেল ভাই? 20 20 40, 40 আর 50 এ 90, 8 আর 4 13, মানে 103 এত ইউনিট শতাংশ। এটা আসলো টোটাল ইন্টারেস্ট, যেটা কোশ্চেন দেখাচ্ছে 500। কাটাকাটি করি? বলবে হ্যাঁ স্যার। কি দিয়ে কাটবো ভাই? 103 না 102? 4 আর 8 এ 12, 103। ঠিক আছে? এবার দেখো এটা 51 দিয়ে কাটে। কি করে বুঝলেন স্যার? এটা 2 দিয়ে কাটে। কি কেটে দিচ্ছি? 51 দুগুণে 102। বা 2 দিয়ে তো এটা কাটছে না। কিন্তু 51 দিয়ে তো একবার ট্রাই মারো। 51 একে 51, 90 5, আবার 1 51। তাহলে স্যার 51 দিয়ে কেটে গেল এটা। ঠিক আছে? কত পড়ে থাকবে? 2 ইউ। আর পার্সেন্টেজ মানে 1/100 যদি ওপাশে চলে যায় তাহলে কত হবে স্যার? 51 দিয়ে এটাকে কাটলাম 11, আর পার্সেন্টেজের জন্য তাহলে 2 ইউনিটে ভ্যালু 1100। জানতে কি চেয়েছে? হোয়াট ওয়াজ হিজ ইনিশিয়াল ইনকাম? হোয়াট ওয়াজ হিজ ইনিশিয়াল ইনকাম মানে যে টাকাটা ইনভেস্ট করেছে সেটা কত? আমরা কত ধরেছি ওটাকে? 12 ইউনিট। 2 ইউনিটের ভ্যালু যদি এত হয়, 12 বানানোর জন্য 6 দিয়ে এদিকে গুণ। 6 গুণ 11 কত হয়? 66। यानी उत्तर जो बनेगा सर। आसान था मेरे भाई। परेरটা দেখো। A invest 8,000 and B invest 11,000 at the same rate of simple interest per annum. If at the end of 3 years B gets 720 more interest than A, then find the rate of simple interest per annum. তো এখানটায় আমি একটা কাজ করি, রেট অফ ইন্টারেস্টই যখন জানি না, তাহলে আমি রেট অফ ইন্টারেস্টকে ইন্টারেস্ট এটাকে আমি ধরে নিচ্ছি R%। জানি না তো? তুমি বলবে হ্যাঁ। ভালো করে বুঝবে। গুরুদেব এই 8,000 টাকার উপরে R% যদি রেট লাগে, 1 বছরের সুদ কত? স্যার পার্সেন্টেজ দিয়ে এই 00 কাটা, তাহলে 80 আর। ওখান থেকে বেরোবে স্যার 80 আর। আর এখান থেকে সেম রেট তো এখানেও লেগেছে। তাহলে R% যদি 11,000 লাগে স্যার, 00 কাটা 110 গুণ R মানে 110 আর। হ্যাঁ স্যার। এখান থেকে কত আসলো স্যার? 110। এটা আসলে ওদের 1 বছরের ডিফারেন্স। বলবে হ্যাঁ। কোশ্চেন ওদের মধ্যে যে ডিফারেন্স সেটা দিয়েছে কত? 720, কিন্তু খেয়াল রাখবে এটা দিয়েছে 3 বছরের। হ্যাঁ। আর এখানে আমরা বার করেছি এটা 1 বছরে। তুমি এটা 3 বছরেও বার করতে পারো। ঠিক আছে? আমি বলছি 1 বছরে যখন এখানে বের করেছি, তাহলে এই ডিফারেন্সটাই আমি এখানে 3 বছরের ডিফারেন্সকে 3 দিয়ে যদি ভাগ করি, 1 বছরের ডিফারেন্স হয়ে যাবে? তুমি বলবে একদম ঠিক। তাহলে 720 কে 3 দিয়ে ভাগ দিলে হয়ে যাবে স্যার 240। তাহলে 1 বছরের ডিফারেন্স 240, আর এখানে 1 বছরের ডিফারেন্স 110 আর মাইনাস 80 আর।
বলবে একদম ঠিক। এখান থেকে কত বেরোবে স্যার? 30। এই 30 আর এর ভ্যালু কত স্যার? 200। তাহলে এখান থেকে আর এর মান কত চলে আসবে স্যার? পার্সেন্টেজ সাইন এখানেও লাগিয়ে দাও, পার্সেন্টেজ। মানে আর মানে কত? এফ তুমি স্যার 8। ঠিক আছে? A sum of money lent on simple interest becomes 7/5 of itself 4 years. Find the rate of interest per annum. তো এখানে কেউ তোমার যে ফর্মুলা PTR/100 ওগুলো লাগিও না ভাই। প্রথম কথা দেখেই বুঝে যাবে যে 7/5 তাহলে ইন্টারেস্ট কত পেয়েছে স্যার? 2 টাকা ওভার 5 টাকা। 2/5 পার্সেন্টেজে কত স্যার? 40। তাহলে টোটাল ইন্টারেস্ট পেয়েছে যে 40%। ক বছর সময় নিয়েছে স্যার? তাহলে 4 বছরে যদি 40% হয় 1 বছরে কত? ঠিক আছে? সরল সুদের ক্ষেত্রে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা 2 বছরে সুদে আসলে 1300 টাকা এবং 4 বছরে 2100 টাকা হয়। তা বার্ষিক সুদের হার নির্ণয় করো। এর থেকে সহজ প্রশ্ন স্যার এটা প্রিন্সিপাল আর আমাকে অ্যামাউন্ট 2 বছর পর কত হয়েছে স্যার? 1300 টাকা। আর এই টাকাটাই 4 বছর পর কত হয়ে গেছে মেরে ভাই? তো বলে স্যার 21। যারা একদম বিগিনার তাদের জন্য আমি ওরকম ভাবেই বানাচ্ছি যেন সুবিধা হয়। ঠিক আছে? না তো এগুলো হাওয়ায় উড়ে যাবে তোমরাও জানো। ভালো করে দেখো এখান থেকে এখানে যেতে ওর কত সময় লেগেছে? তো স্যার এখান থেকে এখানে যেতে ওর সময় লেগেছে 2 বছর। তার মানে গুরুদেব এখানে এক্সট্রা 2 বছরের সিম্পল ইন্টারেস্ট জুড়ে আছে। তুমি বলবে হ্যাঁ। আমাকে যদি রেট অফ ইন্টারেস্ট জানতে হয় তাহলে রেট অফ ইন্টারেস্ট আমরা বার করি কি করে? এটাও আগে দেখিয়ে দিই। রেট অফ ইন্টারেস্ট বের করে স্যার 1 বছরের সিম্পল ইন্টারেস্ট ডিভাইডেড বাই স্যার প্রিন্সিপাল। হ্যাঁ স্যার, এটা সবাই জানে কিন্তু আমরা জানতাম না, আজকে জেনে গেলাম। যারা জানো তারা তো রিকল যে এইভাবে স্যার আমাদের রেট অফ ইন্টারেস্ট বের হয়। তো বলবে হ্যাঁ, তাহলে আমাদের স্যার প্রিন্সিপাল দরকার আর 1 বছরের সুদ দরকার। ওকে। ভালো করে দেখো মেরে ভাই, যদি এখান থেকে এখানে 2 বছর যায়, ইন্টারেস্ট কত কামিয়েছে স্যার? 1300, এটা 2100। তাহলে ইন্টারেস্ট কামিয়েছে এখানে স্যার 800 টাকা। বলবে একদম হ্যাঁ। থ্যাংক ইউ। লিলি হচ্ছে আমার মা, लड़ना नहीं है। ঠিক আছে? তাহলে এখান থেকে 2 বছরে যদি ইন্টারেস্ট 800 টাকা হয়, প্রিন্সিপাল যদি যেতে হয় তাহলে 2 বছর পেছোতে হবে। তার মানে এখানে 2 বছরের সিম্পল ইন্টারেস্ট ঢুকে আছে। বলো হ্যাঁ, কারণ এখান থেকে এখানে যেতে তো 2 বছর লেগেছে। তাহলে এখান থেকে এখানে আসতে গেলে 2 বছরের ইন্টারেস্ট ঢুকে আছে। আর 2 বছরের ইন্টারেস্ট কত হয় স্যার? 800। তাহলে 1300 থেকে যদি 800 সরিয়ে দিই প্রিন্সিপাল পেয়ে যাবো স্যার। समझ में आ गया? বলবে হ্যাঁ। তাহলে গুরুদেব রেট অফ ইন্টারেস্ট বার করার যে ফর্মুলা সেটা হচ্ছে প্রিন্সিপাল বার করতে হবে। বের করে দিয়েছি যেটা হয় নিচে। আর 1 বছরের সিম্পল ইন্টারেস্ট লাগবে। 2 বছরের সিম্পল ইন্টারেস্ট 800, তাহলে 1 বছরে কত স্যার? ক্লিয়ার মেরে ভাই? ডবল জিরো দিয়ে ডবল জিরো কাটা। 4/5 মানে কত পার্সেন্টেজে? বলবে স্যার 80%। হ্যাঁ, ইজি। দেখো, একজন ব্যক্তি 50,000 টাকা বার্ষিক 12% সরল সুদের হারে 4 বছরের জন্য বিনিয়োগ করে। 4 বছর পর তিনি মোট কত টাকা পাবেন তা নির্ণয় করো। কত টাকা পাবেন মানে কি? অ্যামাউন্ট, তাই না? ফাইন্ড দ্য অ্যামাউন্ট দ্যাট হি উইল রিসিভ আফটার 4 ইয়ার্স। 4 বছর পর ও কত টাকা পাবে? তাহলে স্যার প্রিন্সিপালটা তো পাবেই, তার সাথে ইন্টারেস্টটাও পাবে। তুমি বলো হ্যাঁ। তাহলে স্যার আমরা অ্যামাউন্টই ডাইরেক্ট বার করে দিই। তুমি বলবে একদম ঠিক স্যার, অ্যামাউন্টই বার করে দিই। ভালো করে বোঝো। অ্যামাউন্ট কত হবে স্যার? প্রিন্সিপাল তো 100% আর ইন্টারেস্ট তুলেছে কত দেখো। প্রতি বছর 12%। তাহলে 4 বছরে কত আসবে স্যার? 4 12 48। বলবে হ্যাঁ। তাহলে অ্যামাউন্ট রূপে ওর কাছে কত আসবে? 108 এইটা আসবে। কিন্তু রিয়াল ভ্যালুতে জানতে চেয়েছে তাহলে প্রিন্সিপালের কানেকশন লাগাতে হবে। প্রিন্সিপাল কত ভাই? 50,000। তাহলে 50,000 এর তাহলে মেরে ভাই ও বেনো 50,000 এর 148% কত? यही तो है सवाल। হ্যাঁ স্যার একদম ইজি তাহলে। স্যার পার্সেন্টেজ দিয়ে ও কাটা। 5 দিয়ে গুণ করব তারপর ডবল জিরো যোগ করব। বলবে হ্যাঁ স্যার। 5 দিয়ে প্রথমে গুণ করো। 5 8 এ 40 এ 0 হাতে রইল 4। 5 14 70 আর হাতের 4 এ 74। 740 আর এখান থেকে ডবল জিরো 1। এর উত্তর কত? 74,000। কোথায় আছে? আছে? হ্যাঁ স্যার কেন থাকবে না? আপনি বার করছেন। 20,900 টাকা সরল সুদে বিনিয়োগ করেন, যার একটি অংশ বার্ষিক 9% হারে এবং অপর অংশটি বার্ষিক 13% হারে বিনিয়োগ করেন। ভালো কথা। যদি তিনি ৩ বছর পর দুটি বিনিয়োগ থেকেই সমান সুদ পান তাহলে বার্ষিক 9% হারে বিনিয়োগ করা আসল টাকার পরিমাণ নির্ণয়। এখানটা আমি একটা ছোট্ট জিনিস বোঝাই আগে। ভালো করে দেখো এখানটা কি ইকুয়াল। প্রথম কথা 20,900 টাকা আছে। 20,900 বা একটা জিনিস ভালো করে বোঝো। ধরো আমি এক্স টাকা রাখলাম এখানে আর এখানে ওয়াই টাকা রাখলাম। দুটো টাকা। ক্লিয়ার মেরে ভাই? তুমি বলবে হ্যাঁ। মানে প্রিন্সিপালটা আমি আলাদা করে দিলাম। এভাবে না দেখে এইভাবে দেখ। একটাতে আমি রাখলাম P1 টাকা, আরেকটায় নামলাম স্যার P। বলবে অসুবিধা। এবার দুজনের মধ্যে আমি রেটটাকে আলাদা করে দিলাম। এখানটায় স্যার রেট লাগালাম R1% আর এখানে রেট লাগালাম R2%।
কিন্তু টাইম দু ক্ষেত্রেই সমান দিয়ে দিলাম। টাইম আমি দু ক্ষেত্রেই সমান দিয়ে দিলাম গুরুদেব। এখান থেকে বেরোলো টি আর এখান থেকেও বেরোলো। টাইম দু ক্ষেত্রেই ইকুয়াল। আর আমি বললাম দু জায়গা থেকে এটা কি ইন্টারেস্টের ফর্মুলা? টি আর টি এটাও ইন্টারেস্টের ফর্মুলা। দু জায়গা থেকে ডিফারেন্ট সিম্পল ইন্টারেস্ট আসবে এটা আমি বলছি না। আমি বলে দিলাম দু জায়গা থেকেই যে সিম্পল ইন্টারেস্ট আসবে, দু জায়গা থেকেই সিম্পল ইন্টারেস্ট যেটা আসবে সেটা আমি সমান করে দিলাম। তাহলে এখান থেকে কেস কি হয় ভালো করে দেখো। টাইম দু ক্ষেত্রে ইকুয়াল বলে কেটে গেল। হ্যাঁ? তাহলে এখান থেকে আমি বলতে পারি P1 থেকে এপাশে এলো। আর ওপাশে কত চলে গেল স্যার R2 বাই অনুপাত পেতে পারি? তুমি বলবে একদম ঠিক। তার মানে যখন তোমার কাছে বলে দিয়েছে টাইম ইকুয়াল, যখন তোমার কাছে বলে দিয়েছে মেরে ভাই যে টাইম ইকুয়াল, তাহলে মনে রাখবে যেটা প্রিন্সিপালের রেশিও ওটাই রেট অফ ইন্টারেস্টের রেশিও। ইয়া ফির রেট অফ ইন্টারেস্টের যা রেশিও সেটাই প্রিন্সিপালের রেশিও। কিন্তু মনে রাখবে রেশিওটা একে অপরের ইনভার্স হয়ে যাবে। একে অপরের উল্টে যাবে। মনে থাকবে? তাহলে এখান থেকে প্রিন্সিপাল আর রেট অফ ইন্টারেস্টের অনুপাতটা যেটা থাকবে সেটা কি হয়ে গেল মেরে ভাই? ইনভার্স রিলেশন ব্যস্তানুপাতিকে থাকবে। মনে থাকবে? বলবে হ্যাঁ স্যার। ভালো করে দেখো এখানটায় দুটো অংশতে ভেঙে দিয়েছে। আমি ভেঙে দিলাম একটা এক্স আর একটা ওয়াই। ক্লিয়ার মেরে ভাই? এবার যদি এই দুটোর অনুপাত নিই তাহলে কি হয়ে যাবে? স্যার এক্স কি হয়ে যাবে গুরুদেব? এক্স বাই ওয়াই। তাহলে এটা কি প্রিন্সিপালের অনুপাত? স্যার এটা প্রিন্সিপাল নিচ্ছে না? আমি বলবো হ্যাঁ। এই যে 20,900 টাকে দুভাগে ভেঙেছে, একটা এক্স এ একটা ওয়াই কে। তো দুটো পার্টে আছে। ক্লিয়ার? এবার এদের যা রেট আছে সেটা ইনভার্স হয়ে যাবে। তাই না? তাহলে যদি এক্স বা একটা পার্টে যদি 9% যায় আর একটা যদি 13% যায় তাহলে এই রেশিওটা কি হয়ে যাবে স্যার? উল্টে যাবে। তাহলে এক্স এ যদি 9% রাখে তাহলে এটা হয়ে যাবে এখন 13। আর ওয়াই এ যদি 13% রাখে তাহলে এটা হয়ে যাবে স্যার 9। কারণ রেট অফ ইন্টারেস্ট রিভার্স হয়ে গেছে। ক্লিয়ার? তার মানে এক্স মানে বোঝাচ্ছে স্যার 13 আর ওয়াই মানে কত বোঝাচ্ছে? 9। তাহলে 13 আর 9 টোটাল কত আসলো স্যার? 22 ইউনিট। হ্যাঁ স্যার, এই 22 ইউনিটের ভ্যালু কোশ্চেন কত দিয়েছিল? 20,900। 900 কারটা জানতে চেয়েছে স্যার 9% এ কোনটা রেখেছে? 9% এ রেখেছে এক্স। হ্যাঁ? অনেকের ধারণা স্যার 13 র মাল্টিপল খুঁজে দিয়ে মেরে দিতে পারি। করতে পারো ভাই, আমি না করছি না। কিন্তু এখানে আমাদের কাটাকাটি তো করতে হবে বস। গন্ডগোল আছে? না, ঠিকই আছে। চলো কাটি এবার। 22 দিয়েই ডাইরেক্ট কাটি। 22 9 198। লাভবে কত? 98 2 9 2 11 110 মানে 5 বার। আর কি? স্যার বাগল মে 0। তাহলে এটা যদি 950 টাইমস হয় তাহলে ইন্ডিভিজুয়ালি প্রতিটা ভ্যালু এটাও কত হয়ে যাবে মেরে ভাই? 950 গুণ। গুণ করার দরকার নেই। গুণ করার দরকার নেই ভাই। তাহলে এটার সাথে 950 গুণ করেই উত্তর আমার আসবে। তুমি বলবে একদম ঠিক। মানে ভাই যেটা গুণ করছি 4 এর সাথে তার শেষে কত আছে? 0। বলবে হ্যাঁ। তাহলে উত্তরের মধ্যে স্যার 0 থাকতে বাধ্য। এখানে 0 আছে, এখানে 0 আছে, উত্তর হতে পারে। এখানে 0 আছে, এখানে 0 আছে। यानी কোনটা হয়ে যাবে মেরে ভাই? ঠিক হ্যাঁ? কোয়েশ্চেন দেখলে তোমাদের মন জুড়িয়ে যাবে যে এত সুন্দর, সুন্দর কোয়েশ্চেন কেউ ফ্রিতেও দিচ্ছে। আর শেখো ভাই, দাবিয়ে শেখো। ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন পড়ো তোমরা। আমি চায়ের একটা চুস্কি নিয়ে নিই। একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ বার্ষিক 12.5% সরল সুদের হারে বিনিয়োগ করা হলে ২ বছর পর তা সুদে আসলে ৮,২৫০ হয়। তাহলে ১ বছরের সরল সুদের পরিমাণ কত? এই টাইপের কোয়েশ্চেন আমি একটা করেছি। তাও নিয়ে এসেছি। 12.5% ২ বছরে কত সুদ হবে? বলে 12.5 ইয়ানি 25%। তাহলে স্যার 25% আসলো সুদ। কিন্তু আমাকে যেটা দিয়েছিল সেটা সুদে আর আসলে মানে অ্যামাউন্ট। তাহলে অ্যামাউন্ট মানে কি? তার সিম্পল ইন্টারেস্ট প্লাস প্রিন্সিপাল। প্রিন্সিপাল কত হয়? 100%, ইন্টারেস্ট এসছে 25%, অ্যামাউন্ট কত হয়ে গেল? 125%। এটারই ভ্যালু কোয়েশ্চেন কত দিয়ে রেখেছে মেরে ভাই ও ব্যানো? ৮,২৫০। ৮,২০০। কোয়েশ্চেন জানতে কত চেয়েছে? বলছে স্যার ১ বছরের সরল সুদের পরিমাণ কত? ১ বছরে কত পায় স্যার? 12.5%। তার মানে 12.5% এর মান জানতে চেয়েছে। 12.5% এর মান জানতে চেয়েছে। একদম ঠিক। এটা জানতে চেয়েছে। এই ১২৫ কে 12.5 কি করে বানাবে? স্যার একই ৩ টে ডিজিট, এখানেও ৩ টে ডিজিট। জাস্ট ১ ঘর আগে ডেসিমেল আছে। তাহলে ১ ঘর আগে যখন ডেসিমেল আছে কি করে আনবো স্যার এটাকে? ১ ঘর আগে ডেসিমেল ১০ দিয়ে ভাগ। তবেই তো এটা এখানে চলে আসবে। এদিকে ১০ দিয়ে ভাগ দিয়েছি তাহলে স্যার হবে। এখান থেকে কত চলে কেটে? তো ৮২৫। বলো মুখে, মুখে হতো? বলো আমার মুখে, মুখে হতো? ঠিক আছে? A sum of money was invested at simple interest a certain rate for 9 years. কোন একটা টাকা ৯ বছর ধরে কোন একটা রেটে রাখা হয়েছে। বলছে যদি মানে ওই টাকাটা আগে যেই রেট অফ ইন্টারেস্টে রেখেছেন তার থেকে যদি ৮% বেশিতে রাখা হতো, ৮% বেশিতে রাখা হতো তাহলে ৭,৯৯২ টাকাও এক্সট্রা আসতো। তার মানে আগে যদি আর রাখতো তাহলে এখন কিসে রাখবে? আর প্লাস 8%। টোটাল ৯ বছর তার মানে প্রতি বছরও ৮% করে বেশি পেয়েছে। তাহলে কত বেশি পেয়েছে? বলে প্রতি বছর ৮% করে বেশি, টাইম ছিল ৯ বছর, তাহলে টোটাল ৭২% বেশি এনেছে।
টোটাল গুরুদেব 72% বেশি এসছে। আর এই 72% এর জন্যই ইন্টারেস্টও দেখো কত বেশি এসছে। বলবে স্যার 7,993। 7,000। হ্যাঁ, জানতে চেয়েছে গুরুদেব প্রিন্সিপাল তুমি বলো। হ্যাঁ, তো প্রিন্সিপাল বার করো। ভাই কাটার চেষ্টা করো। প্রথমে দেখো 79, এটা 72, তাহলে একবার যাবে। 72 বসাবে, নামবে 7, আবার হবে 79, আবার একবার যাবে। তারপর দেখো আবার নামবে 7, এখান থেকে 2, তাহলে আবার আসবে 1। ক্লিয়ার? তাহলে 1% এর ভ্যালু যদি এত হয় তাহলে 100% এর ভ্যালু কত? বলবে স্যার এদিকে ডবল জিরো লাগান, এদিকে ডবল জিরো। মানে 11,100। ঠিক আছে? আচ্ছা, আবার বলে দিই যারা একদম নতুন আছো এখানটায়, হ্যাঁ? ফাউন্ডেশন ব্যাচ এটা একটা রুদ্র। তোমার যদি মনে হয় ম্যাথে একদম 0 অবস্থায় আছো, সে তুমি যেই পরীক্ষায় দিতে যাও সেটা এসএসসি, জিডি থেকে একদম সিজিএল অবধি, ইয়া ফির গ্রুপ ডি থেকে আমাদের কি বলে ওটা? গ্র্যাজুয়েট লেভেল অবধি। আর ডব্লিউবিসিএস থেকে শুরু করে ডব্লিউবিপিকেপি সমস্ত কিছু তুমি এখানে পেয়ে যাবে। ডেমো রূপে পার্সেন্টেজে ভিডিও দেওয়া আছে 18 ঘন্টার, ওখান থেকে তুমি দেখতে পারো। দেখো সিম্পল ইন্টারেস্টের সবথেকে যে ক্যালকুলেটিভ কোয়েশ্চেন মানা হয় সেটা হয় ক্যালেন্ডার। তাই না? যেখানে টাইমটাকেই খটোমটো অবস্থায় দিয়ে দেওয়া হয়। দেখো এবার। বলছে সিম্পল ইন্টারেস্ট বার করো যেখানে প্রিন্সিপাল 4,000 টাকা, রেট 5.25%। আর কি বলে দিয়েছে স্যার? 5ই ফেব্রুয়ারি থেকে দেওয়া হবে টাকাটা, মানে শুরু হবে ইন্টারেস্ট নেওয়া। সেটা হবে শেষ কবে? 6ই এপ্রিল 2024। প্রথম কথা। এবার আমাকে টাইমটাকে মেনশন করতে হবে, তাই তো? প্রথম কথা স্যার ফেব্রুয়ারি মাস, কিন্তু সময়টা দেখো ভাই, সালটা দেখো 24 মানে লিপ ইয়ার। তাহলে সময় কত স্যার? 29। বলবে হ্যাঁ, তাহলে 5 থেকে 29 কত দিন? টোটাল 29 থেকে 5 দিন বাদ দিয়ে দাও। পড়ে থাকবে স্যার ফেব্রুয়ারি মাস কভার। ফেব্রুয়ারি পরে মার্চ, মার্চ মানে স্যার 31। তারপরে স্যার মার্চ, এপ্রিল, এপ্রিলে কত স্যার? 6 তারিখ অবধি। বলে স্যার এপ্রিলে 6 তারিখ। টোটাল কত হলো মেরে ভাই? 4 একে 5 আর 6 11, 1 হাতে 1, 3 আর একে 4 আর 2 6। টোটাল হলো 61 দিন। আর সিম্পল ইন্টারেস্টে কি হয়? আমরা সবসময় টাইমটাকে বছরে কনভার্ট করি। তাহলে দিনকে বছরে কনভার্ট করা মানে 1 ডিভাইডেড বাই কত? 5। আর হয়ে গেল গন্ডগোল। কেন? 365 না ভাই, সালটা দেখো 24 আছে। তুমি বলবে লিপ ইয়ার, লিপ ইয়ার হলে স্যার কি করে 365 হবে? আমি বলব হবে না ভাই। কাটলে কত আসবে স্যার? 1/6। 1/6 বছর। টাইম পেয়ে গেছো, ব্যাস। বাকি তোমরা জানো ভালো। টোটাল টাকা কত স্যার? প্রিন্সিপাল স্যার 4,000। রেট কত? 5.25%। আর টাইম কত গুরুদেব? 1/6। ক্লিয়ার? কাটাকাটি করলে কি পাই দেখি? কাটাকাটি করলে কি পাই দেখি? চলো। স্যার পার্সেন্টেজ দিয়ে স্যার এই ডবল জিরো কাটা। এই একটা শূন্য কেটে ডেসিমেল এখান থেকে উঠে 1 ঘর পরে বসবে। বলবে হ্যাঁ স্যার। কাটি। 3 দিয়ে কাটি। দুবার। 3 দিয়ে এটাকে 3 17 51, 5 15, 17. 2 দিয়ে 4 কে কাটবো স্যার দুবার। 2 গুণ 17.5। 17.5 মানে কত? 35/2, या फिर 17 দুগুণে 34, 5 দুগুণে 10, यानी কত স্যার? যেভাবে ইচ্ছা যাও। যেইভাবে ইচ্ছা যাও। এটাকেই সবথেকে ক্যালকুলেটিভ মানা হয়। খেলা তো এবার শুরু হবে। কেন? কারণ আমাদের শুরু হচ্ছে এবার সিআই। সিআই শুরু হচ্ছে। সিআই শুরু হওয়ার আগে আমি তোমাদের ছোট্ট কয়েকটা কথা বলে দিই ফর্মুলার ব্যাপারে। पहले थोड़ा एक सिप ले लेते हैं। আহা! ভিডিওই ভালো। ভিডিওই শুট করে দেবো এবার। বোরিং লাগছে। কমেন্ট আসছে না, কথা বলতে পারছি না। ঠিক আছে? দেখো ভাই, কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা যখন 3 সাইকেল, 3 সাইকেল মানে ৩ বার টাকা ঘুরবে। বলে দেয় না তোমাদের? যে বার্ষিক টাকা ঘুরছে, তাহলে ৩ বছরে কত? তার মানে কি টাকা ওখানে ৩ বার রোল হলো। ঠিক আছে? কেন স্যার রোলিং বলছে, তাহলে তো 3 বছরই বলা ভালো। ওরে পাগলা, আবার এই সময়ও দেয় যে ভাই ১.৫ বছর, ১.৫ বছরের জন্য টাকা রেখেছি, কিন্তু অর্ধবার্ষিক রূপে ওখানে টাকা খাটবে। অর্ধবার্ষিক। কখনো কি ৩ বার ঘোরে টাকা? আমি বলব একদম ঠিক। কারণ ১.৫ বছর মানে কি স্যার ১৮ মাস। আর প্রত্যেক ৬ মাসে টাকা ঘুরে যাচ্ছে, তাহলে ৬ মাস, ৬ মাস, ৬ মাস। হলো ৩ বার। এজন্য আমরা এটাকে সাইকেল বলি না। তো 3 সাইকেল মানে টাকা ৩ বার ঘুরবে। তো ৩ বার যদি ঘোরে ৩ টে দুটো কন্ডিশন দিতে পারে তোমাকে। হয় ৩ টের সময় রেট আলাদা করে দেবে। ৩ টের ক্ষেত্রেই আলাদা করে দেবে যে প্রত্যেকবারই 10%, পরের বার 15%, তারপরের বার 20%। এইভাবে ঘুরবে। তখন কম্পাউন্ড ইন্টারেস্ট বার করার ফর্মুলা কি? A প্লাস B প্লাস C প্লাস AB প্লাস AC ডিভাইডেড বাই 100 প্লাস ABC বাই 10,000। ক্লিয়ার? আর যদি বলে দেয় ৩ টের ক্ষেত্রেই রেট সেম, দেখো A%, 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 A%। ৩ ক্ষেত্রেই কি? রেট অফ ইন্টারেস্ট সেম। তাহলে এখানটায় যখন তুমি A এইভাবে রাখতে থাকবে, দেখবে ফরমেশনটা এইটা আসে। কি আসে? 3A প্লাস 3A স্কয়ার বাই 100 প্লাস A কিউব ডিভাইডেড বাই 10,000 পার্সেন্টেজ। ক্লিয়ার? এটার ইউসেজ ডেঞ্জারাস, ভালো করে দেখবে ভাই। যেমন ধরো প্রথম প্রশ্ন। সবথেকে ক্যালকুলেটিভ কোয়েশ্চেনস গুলোই তুলেছি যেগুলো তোমাদের অসুবিধা করবে। ঠিক আছে? এরপর থেকে আমি কোয়েশ্চেন লেভেল আপ করে একদম ডাউন করে দেবো, যেরকমভাবে সবাই করায়। ঠিক আছে? ২১,৫০০ টাকার উপরে বার্ষিক ১৭% হারে
এতক্ষণ সমস্যা ছিল না। এখনো সমস্যা নেই। ১.৫ বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করুন, যেখানে প্রতি ৬ মাস অন্তর, অন্তর এবার ১৭ র অর্ধেক করবে কত? ৪.৫। বলবে এই ৮.৫। ভাই আমার, তুমি যদি মাল্টিপ্লাইং ফ্যাক্টর বা রেশিওতে যেতে চাও, তাহলে এটা কি করবে স্যার? স্যার ১৭ যেহেতু ৬ মাস করে করছে, তাহলে তুমি লিখবে ১৭/২% মানে কত মেরে ভাই? 8.5%। আর 8.5% কে রেশিওতে কনভার্ট করতে গেলে ৮৫/১০০০ লিখবে, মানে ১৭/৫ দিয়ে কেটেছি। এবার লিখবে যে ২০০ থেকে ১৭। ৩ বার ঘুরেছে গুরুদেব, তাহলে ৩ বার কিউব অবস্থা খারাপ হবে? তুমি বলবে হ্যাঁ স্যার। তাহলে এইভাবে তো করা যাবে না। এইজন্যই আমি ওই ফর্মুলাটা দেখিয়েছি। কিন্তু এখানে একটা মজার জিনিস, রেট অফ ইন্টারেস্ট ফিক্স আছে। রেট অফ ইন্টারেস্ট ফিক্স, আর রেট অফ ইন্টারেস্ট যদি ফিক্স থাকে, তাহলে এই ফর্মুলায় না গিয়ে আমরা এই ফর্মুলায় যাব। একই ফর্মুলা, খালি রেটটা যখনই আমি এখানে সেম রাখবো, তখনই এই ফর্মুলাটাই কনভার্ট হয়ে যায় এটাতে। ক্লিয়ার মেরে ভাই? বলবে হ্যাঁ স্যার। তা কি আছে স্যার? 3a প্লাস 3a স্কোয়ার এরম ভাবে আছে। বলবে হ্যাঁ। তাহলে শুরু করি। রেট কত স্যার? 8.5। তা গুণ করবে ৩ দিয়ে। ৩ ৫ ১৫, ৫ হাতে ১, ৩ ৮ ২৪, আর ২৫। বলবে হ্যাঁ স্যার। বাস। তারপরে কি আছে স্যার? 3a স্কোয়ার। ভাই ৮৫ স্কোয়ার বার করা বাচ্চাদের কাজ। কারণ লাস্টে ৫ আছে। ৫ এর স্কোয়ার কত স্যার? ০.২৫ হবে প্রথম। আর ৮ এর পরের সংখ্যা কত স্যার? ৯। ৮ নং ৭২। দেব ইনটু ডিভাইডেড বাই ১০০। স্যার পরেও তো আরো আছে। আমি বলব হ্যাঁ, পরে যেটা আছে a কিউব, আমি লিখে দিই এখানটায়। পরে যেটা আছে স্যার এর নিচে আসছে। পরে যেটা আছে স্যার a কিউব ডিভাইডেড বাই 10,000। আমি বলছি এটাকে নেওয়ার দরকার নেই শুরুতে। যদি আমাদের যদি আমাদের দরকার পড়ে, তারপর আমরা এখানে ক্যালকুলেশনে যাব। নচেত আমরা যাব না। কারণ এখান থেকে ভ্যালু খুব ছোট বেরোয়। খুব একটা ইমপ্যাক্ট ফেলে না। তো আমরা এই দুটো করেই অ্যাপ্রক্সিমেট করে চলে যাই। ঠিক আছে? তো বলবে হ্যাঁ স্যার। তাহলে করুন দেখি। চলো। কত আসবে মেরে ভাই? এখান থেকে 25.5। আর এখান থেকে দেখো গুণ করো। ৩ 25 এ ৭৫। আর ৩ ৭২, ৩ দুগুণে ৬, ৩ ৭ ২ ২১৬। প্রথমেই ২ ঘর আগে ডেসিমেল। আবার নিচে ১০০ আছে, তাহলে ৪ ঘর আগে ডেসিমেল। চলে আসবে এখানে। 2.1675। তাহলে যদি আমি এখান থেকে শুধু 2.16 অব্দি নিই, পরেরটা আমি নিলাম না। হ্যাঁ? তাহলে কত এসে যায়? বা 2.1 অব্দি নিতে পারো। 2.1 অব্দি নিতে পারো, কোনো ঝামেলা নেই। তাহলে কত আসবে মেরে ভাই? 25, চলো 16 অব্দি নাও। 25 আর 16 আর এখানে 50, মানে অ্যাপ্রক্সিমেটলি 25.66%। কার? ২১,৫০০। এবার বার করতে হবে ভাই। ২১,৫০০। এবার না বোকার মতো করব না। দেখো 25.66 আসছে। ও আচ্ছা সরি, ২ আছে, ২ আছে। শুরুতে ২ আছে। হবে না, ২৭ হবে, সরি। খেয়াল করিনি। বা ২৭.৬৬% কে কিভাবে লিখতে পারি দেখো ভালো করে। আমি এইভাবে থোড়ি লিখবো, ক্যালকুলেশন অনেক হয়ে যাবে ভাই। তখন আমি কি করব স্যার? এটাকে ভেঙে দেবো। কত? ২১% প্লাস তারপর কত পড়ে থাকবে? 6.66। তো জানি আমরা, পার্সেন্টেজে শিখেছি। এইজন্যই এগুলোকে এইভাবে করা। আর ২১% মানে স্যার পার্সেন্টেজ দিয়ে ডবল শূন্য কাটা। ২১ গুণ ২১৫ করা কি মুখের কথা? দেখো মুখেরই কথা। ২১৫ ইন্টু যদি আমি ২১ করি, প্রথমটা শুধু ২১ গুণ ৫ করবে। ৫ কুড়ি ১০০, ৫ একে ৫, ১০৫। হাতে থাকলো ৫ নেমে। এবার দেখো ২১ দিয়ে ১ কে গুণ করো না, ২১ দিয়ে ২১ কে গুণ করো। ২১ গুণ ২১। সবাই জানে ২১ এর ৪৪১ আর হাতের ১০, ৪০১। কত আসলো? ৪৫১৫। ৪৫। এবার এখান থেকে এটা বার করব। ভাই 6.66% মানে কি স্যার? ১/১৫। তুমি বলবে হ্যাঁ। তাহলে গুরুদেব ২১,৫০০ র ১/১৫ বার করতে হবে। ২১,৫০০ র ১/১৫ বার করতে হবে। এটাই তো। অনেকটা ইজি হয়ে গেল ভ্যাল। কাটো। ১৫ দিয়ে ১৫ এক্কে ১৫, ১৫ এক্কে ১৫, ৯০ ৬৫, ৪ ১৫ ৬০, ৯০ ৫০, ৩ ১৫ ৪৫, আবার ৯০ ৫০, ৩ ১৫ ৪৫। আর যাওয়ার দরকার নেই, পয়েন্ট দিয়ে আরো কিছু আসবে। থাক। ১৪৩৩ অব্দি কাউন্ট করো। তাহলে ১৪৩৩ কত হবে মেরে ভাই? ৫ আর ৩ ৮, ৩ আর ১ ৪, ৪ আর ৫ ৯, ৪ আর ১ ৫। 5948 থেকে হালকা বেশি। 5948 থেকে হালকা বেশি। 5948 থেকে হালকা বেশি স্যার। ক্লিয়ার? এই টাইপের কোয়েশ্চেনস তোমাকে জিজ্ঞেস করেছে, ইচ্ছা করে আমি তুলেছি। দেখো ফর্মুলা তো বারবার লিখবো না, তাই না? দেখো এবার এখানে ডাইরেক্ট করবো আমরা। ৯% দিয়ে দিয়েছে। রেট কেরম করে দিয়েছে ভাই? দেখো টাইম দিয়েছে ১৮ মাস। আর এখানে কি দিয়েছে? ইনকমপ্লিট হাফ ইয়ারলি। হাফ ইয়ারলি, তাহলে রেট হয়ে যাবে ৯ এর অর্ধেক ৪.৫। ফর্মুলা কি লাগবে স্যার? পিএ ৪.৫ গুণ ৩ কত আসবে? ৩৪৫, ১৩৫। তার মানে ১৩.৫, যেহেতু ৫.৫ ছিল, সরি ৪.৫ ছিল। প্লাস আবার কি ৪.৫ এর ৪.৫ এর স্কোয়ার। ৪.৫ লাস্টে ৫ আছে, দেখেছো? এক্সামিনার ভেবেই তোমাকে দিয়েছে। তাহলে তুমি ক্যালকুলেশন করতে পারো। একটু তো করাবে বাবা। ৪.৫ যদি হয়, তার মানে ৫ এর স্কোয়ার ২৫,
আর 4 এর পরের সংখ্যা 20, তার মানে 20.25 ডিভাইডেড বাই 100। পরেরটা আমরা যাই না, তুমি বলবে হ্যাঁ স্যার, এটা আমরা যাই না। যদি দরকার পড়ে তাহলে যাবো। তাহলে এখান থেকে কত আসবে দেখো। এখান থেকে আসবে 3 25 75 3 60 নিচে 100, তার মানে 0.6075। তাহলে 6 অব্দি নিই। আর এখানে স্যার 5 আছে 50, তার মানে কত হয়ে যাবে স্যার 14.1। 14.1%, लगभग 14.1। যদি লাগে তারপরে আরো নেব। কার 72,000 এর স্যার জি 72। একই না, পার্সেন্টেজ আর ডেসিমেল উঠে তিনটে। তাহলে 72 গুণ 141, বোকার মতো করবে না। সবসময় বলছি চালাকি করে 140 প্লাস। তো মনে মনেই করতে পারো, আস্তে আস্তে হবে। ঠিক আছে, 14 ঘরের নাম তো সবাই জানে। 14 দুগুণে 28, হাতে রইল 2, 14 সাথে 98 আর হাতের 2 আর এখানে একটা শূন্য প্লাস 72, জানি কত আসবে স্যার 10,152। 10,152 থেকে হালকা বেশি, কাছাকাছি থাকবে 10,152। দেখো ভাই একটাই ভ্যালু আছে 10,164, এটাই হয়ে যাবে কাছাকাছি, এছাড়া আর কেউ। একদম ঠিক কয়েকটা। দেখো এবার আসবে স্যার গোল্ডেন রেশিও। গোল্ডেন রেশিও যদি দুবার টাকা ঘোরে তাহলে গোল্ডেন রেশিও কম্পাউন্ড ইন্টারেস্ট বার করার জন্য কোনটা 2:1। যদি তিনটে সাইকেল ঘোরে গোল্ডেন রেশিও কি 3:3:1। বলবে হ্যাঁ। যদি সাইকেলটা 4বার ঘোরে মানে টাকা বা রোলিং কতবার হবে স্যার 4বার, বলে না 4 বছরে, তা কি 4বার ঘুরবে, তাই 4বারের জন্য গোল্ডেন রেশিও 4:6:1। বলবে হ্যাঁ স্যার অনুপাতে। আর 5টা একবারই জিজ্ঞেস করেছিল এসএসসি-তে, তাও রেলওয়েজে না, তবু জেনে রাখো। ঠিক আছে, তা কি হয়ে যাবে রেশিওটা 5:10:10 5:10:10 রেশিও 5 রেশিও। এগুলো বার করা খুব ইজি, কোনোদিন আমি শর্ট ভিডিও দিয়ে দেবো বা এখানেও দেখিয়ে নিই। দেখো ভাই শুরুতে 2 বছরের শুরু হচ্ছে, তাই শুরুতে আসবে 2, তারপর আসবে 1, এটা মনে রাখতেই হবে। 3 বছরেরটা শুরু হচ্ছে কি দিয়ে, যেহেতু 3বার ঘুরছে এই জন্য শুরুটা কত আসবে স্যার 3। তারপরে দেখো কি করতে হবে ভাই, 2 আর 1 কত স্যার, ঠিক আছে, তারপরে 1 পড়ে আছে, দেখো 4বারেরটা। 4বারেরটা যেই ঘুরবে যেহেতু 4বার শুরুতে আসবে 4, তারপর আগেরটা দেখো 3 আর 3 3 আর 1 4, তারপরে কিছু আছে, বলবে না স্যার 1 বসে। 5বার ঘুরেছে তাই জন্য শুরুতে আসবে 5, তারপরটা দেখো 4 আর 6 10, 6 আর 4 10, 4 আর 1 5, 1 1। এরকম ভাবে তুমি অনেক দূর অবধি বার করতে পারো, যদি পরীক্ষার সময় আলাদা কিছু চলে আসে যেন তুমি অ্যাটলিস্ট ট্রাই করতে পারো। চলো শুরু। বলছে 8,000 টাকা ইজ ইনভেস্টেড অ্যাট অ্যান অ্যানুয়াল ইন্টারেস্ট রেট অফ 12% কম্পাউন্ডেড হাফ ইয়ারলি মেরে ভাই ফর 2 ইয়ার্স। ক্যালকুলেট দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট আর্নড এট দ্য এন্ড অফ 2 ইয়ার। ভাই মেরে এখানে বলেছে হাফ ইয়ারলি, টাইম দিয়েছে 2 বছর, তাহলে কবার ঘুরবে স্যার 4বার। প্রথম কথা 4বার ঘুরবে, আর 4বার ঘুরলে কোন অনুপাতে আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট বার করি, তো গুরুদেব গুরুদেব এটা। বলবে হ্যাঁ স্যার, ব্যাস তার মানে অনুপাতটা আমি পেয়ে গেলাম। এবার শুরু হয়ে যাই 4:6:4:4। এবার রেটটাও অর্ধেক হবে। রেট কত দিয়েছিল স্যার 12%, তাহলে রেট অর্ধেক হয়ে যাবে স্যার 6%। তুমি তাহলে 8,000 এর 6% কত, 6 8 48 আর 00 কাটা 480। 480 আবার 6% বার করবে কত, 480 24 গুণ 6 144, 144 এর ডবল 288। একটা শূন্য আছে কেটে যাবে, তার মানে এক ঘর আগে ডেসিমেল 28, 28.8। কি করে করলেন এত তাড়াতাড়ি 48? 48 গুণ 6 তো তুমি দেখতে পাচ্ছ, আমি তো এটা দেখতেই পাচ্ছি না। আমি কি দেখতে পেয়েছি ভালো করে দেখি, এখান থেকে আমি 24 গুণ 6 দেখতে পাচ্ছি। এবার আমি জানি 24 গুণ 6 144, কারণ 144 12 স্কোয়ার, এটা একটা দারুণ ডেটা, মনে রাখতে হয়। 24 গুণ 6 144, তার সাথে 2 মানে স্যার 144 এর ডবল হয়ে গেল কত 288। এখানে একটা শূন্য, তাই কত আসবে স্যার 88 পরে একটা শূন্য। বার করছি কত স্যার 6%। 6% না, বলবে হ্যাঁ, তার মানে নিচে তো 100 আছে, তুমি বলবে একদম ঠিক স্যার, শূন্য কাটা নিচে 10 মানে 8। এয়ার মেরে ভাই ওইভাবেই তাড়াতাড়িটা আমি করেছি। দেখো এবার, এবার দেখো এটার উপরে যদি আমি 6% নিতে চাই, ভালো করে বোঝো, 28.8 এর যদি 6% বার করতে চাই, দেখো ভাই এটা যদি আমি বার করতে যাই 6%, নিচে 100 আছে, তার মানে ডেসিমেল এখান থেকে উঠে এখানে চলে আসবে। 6 দুগুণে কত আসবে 12, তার মানে 1 2 3 এরকমই বাড়বে। তবুও আমি বলছি এটা পরে করব, আমি বলছি না এখন ছেড়েই দিচ্ছি। ঠিক আছে, যদি ডেটা আমাকে হেল্প না করে তাহলে আমি এগোবো। আপাতত শুধু এই দুটো থেকেই করে দেখি কি অবস্থায় আসে। দেখো 48 গুণ 4 কত হয়ে যাবে স্যার, 48 গুণ 4 48 দুগুণে 96, 96 এর ডবল 192। আর এটা 6 8 48 এর 8, হাতে রইল 4, 6 8 48 আর 4 52 2, 6 দুগুণে 12 আর 5 ইয়ার মেরে ভাই দেখো 0.8 আর 2 এ 9, 9 এখানে 11 2, তার মানে
আপাতত এখান থেকে আসলো 2092, তার মানে উত্তর 2092 থেকে কতই বা যাবে? 2100, 2110 এরকমই যাবে, কারণ এখানে ভ্যালু তো খুব ছোট আসছিল। একবার অপশনের দিকে তাকাও, দেখো এটা 2200 আছে, কোনটা তো বাড়তে পারে? 2150 এত দূর বাড়তে পারে? এটা তো অনেক বেড়ে গেছে গুরুদেব। দেখো 2100 কাছাকাছি আছে। এজন্যই আমি বলি পুরোটা করতে লাগে না, প্রথম 2-3টে করো, এমনি পেয়ে যাবে। ঠিক আছে? আমি এক্সাম্পলের জন্য আমি আরো কটা নিয়েছি। যেমন ধরো এটা। ফাইন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন কত? 2 লক্ষ টাকা ইন 1.5 years at 4% per annum, the interest being compounded half yearly. এবার বলেছে হাফ ইয়ারলি, তাহলে সময় কত হয়ে গেল? বাট মানে ঘুরবে কত ভাবে? স্যার 6 মাসে। টাইম কত দিয়েছে গুরুদেব? বলবে স্যার 1.5 বছর। 1.5 বছর, 1.5 বছরে কবার ঘুরবে? 3 বার। 6 মাস, 6 মাস হয়ে গেল 18 মাস। ঠিক? রেট কত হয়ে যাবে স্যার? 2%। স্যার এইমাত্র আমরা দেখলাম যে 3 বার যদি টাকা ঘোরে তাহলে কোন গোল্ডেন রেশিও স্যার? বলবে স্যার এইটা। তাহলে এবার আমরা 3 বারেরটা নিয়ে কাজ করব, 3:3:1। 3:3:1। ঠিক আছে? রেট কত স্যার? অর্ধেক হয়ে গেছে, মানে 2%। রেট কত গুরুদেব? 2%। টাকা কত? 2 লক্ষ টাকা। 2 লক্ষ 2% কত হবে মেরে ভাই? বলবে স্যার 2000 গুণ 2 মানে 4000 টাকা। 4000 এর 2% কত হয়ে যাবে স্যার? একই না? 80 2% কত হয়ে যাবে স্যার? 8 দুগুণে 16, 160 ডিভাইডেড বাই 100 জানি 1.6। করো। 3 4 12,000। 3 8 240 আর 1.6 1.6 জানি স্যার 0.6 1 4 12,241.6 12,241.6। ঠিক আছে? একদম ঠিক। দেখো, এবার তোমাকে কিছু ডেটা মনেও রাখতে হবে। কিছু ডেটা তোমাকে মনে রাখতে হবে এক্সাম যেন তাড়াতাড়ি ভাবে তুমি ক্লিয়ার করতে পারো। ঠিক আছে? দেখো, এজন্য ম্যাক্সিমাম যে কোশ্চেন্স গুলো জিজ্ঞেস করে সেটা 4%, 5% আর 10% এর ব্যাপার। দেখবে আছেও। যদি 4% করে হয় আর দুবার রোলিং হয়, মানে ধরো 2 বছর বলে দিল আর রেট বলে দিল 4%, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কত? তুমি স্যার 2 বছরে দুবার ঘুরবে, আর 4% করে যদি 2 বছর ঘোরে বা দুবার ঘোরে, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট পার্সেন্টেজে কত জেনারেট হয় ওগুলোই লেখা স্যার 8.16। ইয়ার মেরে ভাই, যদি 3 বার ঘোরে তাহলে লগভগ কাছাকাছি অ্যাপ্রক্সিমেটলি 12.5%। 4% করে যদি 4 বার টাকা রোলিং হয় তাহলে রেট কত আসে? কম্পাউন্ড ইন্টারেস্ট কত আসে? 17%। ঠিক এরকম ভাবে 5%টা দেখো, 5% যদি দুবার ঘোরে তাহলে কত আসবে? 10.25%। 5% যদি 3 বার ঘোরে তাহলে কত আসবে? 15.7625%। 5% করে যদি 4 বার ঘোরে লগভগ কাছাকাছি 21.55%। ক্লিয়ার? 10% করে যদি দুবার ঘোরে তাহলে 21%। 3 বার যদি ঘোরে তাহলে 33.1%। 4 বার যদি রোল হয় তাহলে 46.41%। এইগুলো ডেটাগুলো তোমরা খাতায় স্টোর করবে, তবে গিয়ে কোশ্চেন কিন্তু হবে। যেমন দেখো এটা। বলেছে সরল সুদের হারে 4 বছরে একটি টাকার পরিমাণ 40% বৃদ্ধি হয়। সরল সুদের হারে 4 বছরে একটি টাকার পরিমাণ 40% বৃদ্ধি হয়। তার মানে সরল সুদ পেয়েছো 40% 4 বছরে। তাহলে প্রতি বছর কত পেয়েছে স্যার? 10%। তার মানে রেট জেনে গেছি আমি 10%। ঠিক। এবার বলছে ওই একই সুদের হারে মানে 10% হারে বার্ষিক চক্রবৃদ্ধি বছরে একবার ঘুরছে, সময় নিয়েছে স্যার 3 বছর পর 15,000 টাকার উপরে চক্রবৃদ্ধি সুদ। এই মাত্র বলেছি 10% করে যদি টাকা 3 বার রোল হয় তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কত জেনারেট হয়? 33.1%। তার মানে গুরুদেব এখানটাও রেট 10% আর রোলিং হয়েছে 3 বার, কারণ টাইম দিয়েছিল 3 বছর, আর কম্পাউন্ড হচ্ছিল কিভাবে স্যার? অ্যানুয়ালি বা বার্ষিক। তাহলে 10% 3 বার করে ঘুরলে স্যার 33.1% কম্পাউন্ড ইন্টারেস্ট আসবে। প্রিন্সিপাল কত স্যার? 15। তাহলে এই 15,000 টাকার উপরে 33 এটাই তো বলেছে। হ্যাঁ স্যার, পার্সেন্টেজ আর ১ ঘর আগে ডেসিমেল মানে ৩টে শূন্য কাটা। 15 দিয়ে জাস্ট গুণ করো। 15 একে 15 র ৫ হাতে রইল ১, ৩ 15 ৪৫ আর হাতের একে ৪৬, হাতে ৪, ৩ 15 হ্যাঁ, क्या हो गया ये? ওহো! কি বলেছে? হোয়াট উইল বি দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট? কম্পাউন্ড ইন্টারেস্ট জানতে চেয়েছি। ঠিক আছে। আমি বারবার ভাবছি অ্যামাউন্ট কেন বেরোচ্ছে না? 15 কে 15 5 হাতে ১, ৩ 15 ৪৫ আর একে ৪৬ ৬ হাতে ৪, ৩ 15 ৪৫ আর ৪ 49। কত আসলো? ৪ 9 6 5 বনেগা। দেখলে? তাহলে তোমাকে কত কিছু করতে হবে। এজন্যই বলেছি কিছু ডেটা মনে রাখতে হবে। যেমন ধরো এটা 8% পার অ্যানাম। বলছে সিম্পল ইন্টারেস্ট অন আ সাম অফ মানি at 8% per annum in 2 years is 2000. Find the compound interest on the same sum for the same period at the same rate in case of annual compounding. আচ্ছা, যদি বার্ষিকভাবে ঘোরে, ভাই আমার এইমাত্র দেখিয়েছি, কি দেখিয়েছি? 4% করে যদি টাকা দুবার রোল হয় কম্পাউন্ড ইন্টারেস্ট কত আসবে? 8.60। বলবো একদম ঠিক। এবার কি দিয়েছে? বলছিল 8% পার অ্যানাম
ইফ দ্য সিম্পল ইন্টারেস্ট অন আ সাম অফ মানি অ্যাট 8% পার অ্যানাম ইন 2 ইয়ার্স ইজ এত, তাহলে 2 বছরেও 8 মানে 8% করে পাচ্ছে, সরি 8% করে পাচ্ছে, তাই তো? ফাইন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন দ্য সেম সাম ফর দ্য সেম পিরিয়ড এট দ্য সেম রেট ইন এই ওকে, বার্ষিক 8% হারে বছরে 16। তাহলে এবার থেকে তুমি মনে রাখো 8%টা আমি লেখাইনি, ওটাই ভাবছি লিখি। দেখে 8% করে যদি দুবার রোল হয়, 8% করে যদি দুবার রোল হয়, সিম্পল ইন্টারেস্ট আসবে কত স্যার? সিম্পল ইন্টারেস্ট আসবে স্যার 16%। হ্যাঁ, আর কম্পাউন্ড ইন্টারেস্ট কত আসবে স্যার? ফর্মুলা লাগাই আমরা a প্লাস বি, দুবার যদি রোল হয় তাহলে ফর্মুলা a প্লাস বি প্লাস এবি বাই 100। বলবো একদম ঠিক গুরুদেব, ঠিক না? রেট কত স্যার? 8 8 8 কত? এখানে আসবে 16 প্লাস 8 8 64, নিচে 100 মানে পয়েন্ট। অলরেডি তোমাকে দেখো দিয়ে দিয়েছে 2 বছরের সিম্পল ইন্টারেস্ট কত স্যার? 2000। 2000, তার মানে 16% ভ্যালু দিয়ে দিয়েছে। 16% ভ্যালু তোমাকে 2000 দিয়ে রেখেছে। তোমাকে বার করতে হবে কম্পাউন্ড ইন্টারেস্ট মানে কি স্যার? 16.6, তার মানে আরো 64% তোমার চাই, বের করে যোগ করে দাও। একই না? এবার দেখো চালাকি ভাই, 0.64% চাই তো, 16% তো ভ্যালু তো 2000 এসেই রয়েছে। এই যদি আমি 4 দিয়ে গুণ করে দিই কত হয়ে যাবে স্যার? 64। আর এখানে 4 দুগুণে স্যার 8 আসলো। কিন্তু স্যার 64% বেরিয়েছে, এখানে 0.64। দু ঘর আগে ডেসিমেল কি করে আসে মেরে ভাইও বহনো? বলে আরে গুরুদেব 100 से भागा दे दो, তাহলে এদিকেও 100 से भाग दे दो, 2 0 से কাটা, তাহলে 0.% ভ্যালু কত আসলো মেরে ভাই? 16% মান কত দিয়েছিল স্যার? 2000। 0.64% কত এসছে স্যার? 80। তাহলে দুটো যদি যোগ করি 16.64 কত হয়ে যাবে? 2000 প্লাস 80। কোথায় ক্যালকুলেশন? বুদ্ধি তো লাগাও থোড়া, এটা করো দেখি। বলছে দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট এত এত 6% at 16% per annum interest being compounded quarterly। এবার দিয়ে দিয়েছে কোয়ার্টারলি মেরে ভাই, কিন্তু সময় কত দিয়েছে দেখো, 1 সেকেন্ডে কোশ্চেন শেষ। এটা কি বলেছিল স্যার? 6 মাসে, রেট কত? 16%। আর জানতে কি চেয়েছে? ইন্টারেস্ট বিং কম্পাউন্ডেড কোয়ার্টারলি। কোয়ার্টারলি মানে স্যার বছরে 4 বার ঘুরবে, তাহলে বছরে যদি 4 বার ঘুরে তাহলে রেটটাকেও স্যার 4 দিয়ে ভাগ দিতে হয়। 16%কে যদি 4 দিয়ে ভাগ দাও, 16%কে যদি 4 দিয়ে ভাগ দাও মেরে ভাইও বেনো, তা কত আসবে স্যার? তার মানে প্রতি 3 মাস অন্তর অন্তর 4%। তাহলে 6 মাসে কত ঘুরবে? 6 মাসে কবার ঘুরবে স্যার? 3 মাস অন্তর অন্তর ঘোরে, আর রেট চার্জ হয় 4%। 6 মাসের মধ্যে স্যার দুবার ঘুরবে, তার মানে 4%-এ দুবার ঘুরলে কত ইন্টারেস্ট আসছে? বাচ্চা বাচ্চা আমি বল দেগা, 8.16% এখনই দেখিয়েছি। তার মানে প্রিন্সিপাল যাই থাক, 8.16% এর ভ্যালুটাই জানতে চেয়েছে, কারণ 6 মাস পরে কম্পাউন্ড ইন্টারেস্ট। এরে ভাই ধ্যান সে দেখো, 8.16% ভ্যালু পরে বার করো। কার প্রিন্সিপাল? প্রিন্সিপাল কত? 5625। এরে ভাই, যদি 5625 এর 10% দেখি, 5625-এর যদি আমি 10% বার করতে যাই, তাহলে যে কোনো ভ্যালুর 10% বার করা মানে পেছন থেকে এক ঘর আগে ডেসিমাল। কত হবে? 562। এটা 10%। কোশ্চেন জানতে চেয়েছে 8.16 এর ভ্যালু, তার মানে উত্তর এখান থেকে কম হবে। একবার অপশনের দিকে তাকাও, 562 থেকে কে কম আছে? স্যার এটা বেশি, এটাও বেশি, এটাও বেশি। সবাই দেখে ভয় পেয়েছে, আমি জানি না কেন। কেন? ওয়াই দিস 9 সাফ? দেখো, a sum of rupees x amounts to এত ইন আড়াই বছর, যেখানে রেট 12%, কিন্তু বলে দিয়েছে ইন্টারেস্ট কম্পাউন্ডেড 10th মান্থলি, মানে প্রত্যেক 10 মাস অন্তর অন্তর টাকা ঘুরবে। ভাই আমার সময় কত? আড়াই বছর, মানে 30 মাস। টাকা যদি 10 মাস অন্তর অন্তর করে ঘুরে, তাহলে 30 মাসে টোটাল 3 বার ঘুরবে। বলবে হ্যাঁ স্যার, সাইকেল পেয়ে গেছি 3। কিন্তু 12% বলেছিল তো বার্ষিক, টাকা ঘুরছে 10th মান্থলি, তার মানে আমাকে দেখতে হবে 10 মাসের রেট কত। ইজি, 12% যদি 12 মাসে হয় তাহলে 10 মাসে কত হবে? 10%। গুরুদেব 10% করে 3 বার ঘুরছে, তাহলে সুদ কত আসবে? 33। কিন্তু ভাই আমার এখানে প্রিন্সিপাল জানতে চেয়েছে অ্যামাউন্ট দিয়ে রেখে, তাতেও অসুবিধা নেই। তুমি যদি এইভাবেও যাও, রেট হয়ে গেছে স্যার 10%, 10 থেকে 11, তারপর কিউব কত আসবে স্যার? 1000। আর এটা হয়ে যাবে স্যার 1361। তাহলে স্যার ইন্টারেস্টটা ওটা কাজে লাগলো না। তাহলে কেন কাজে লাগলো না? ভাই 3 বার ঘুরলে কত কম্পাউন্ড ইন্টারেস্ট আসে? 33.1%। বলবে হ্যাঁ, প্রিন্সিপাল কত হয় গুরুদেব? প্রিন্সিপাল কত হয় স্যার? 100 হয়। তাহলে যদি সিআই এটা হয়, তাহলে প্রিন্সিপাল কত হবে মেরে ভাই? তুমি বলে স্যার 100%। যদি যোগ করো অ্যামাউন্ট কত হয়ে যাবে মেরে ভাই? 133 একই তো ব্যাপার। খালি এখানে ডেসিমেলটা এখানে নেই। ডেসিমেল উঠিয়ে এখানে 0 এনে প্রিন্সিপালকে 100 না বানিয়ে 1000 বানানো। একই ব্যাপার। ক্লিয়ার? এবার দেখো তোমাকে কি বলেছে। তোমাকে বলে দিয়েছিল ভাই
কি অ্যামাউন্ট কত হয়েছে ৮৩,৮৫৩। তাহলে এটার ভ্যালু কোশ্চেন দিয়ে রেখেছে ৮৩,৮০০। তো করবই না ভাই। প্রথম কথা এখানে ১ আছে গুরুদেব আর এখানে কত আছে ৩। কি এমন সংখ্যা এখানে মাল্টিপ্লাই হবে যে লাস্টে ৩ আসে? বলে গুরুদেব এখানে তার মানে শেষে বাধ্য? হ্যাঁ স্যার। আগে যাই থাক শেষ সংখ্যা ৩ হবে। আর এইটা দিয়েই তারপর ফাইনালি একে মাল্টিপ্লাই করা হবে। আর একে মাল্টিপ্লাই করা মানে ভাই এখানে ৩টে শূন্য আর ৩ দিয়ে লাস্টে ৩ আছে তাহলে ৩ একে ৩ তার মানে উত্তরে এখান থেকে যাই বেরোবে ৩ এর পরে ১ ২ ০ আগে যাই থাক। এইটা থাকতে বাধ্য তুমি বলবে, হ্যাঁ তাহলে দেখো তো কোথায় এরকম আছে তুমি বলবে ইয়ে দিক গে আছে। করারই দরকার নেই। রুদ্র ব্যাচে ব্যাচে কি বলবো আর নতুন করে কিছু বলার নেই। তোমার যদি মনে হয় এইভাবে শিখতে পারছি আমরা তাহলে আরো ডেপথে মানে এর পিছনে যে লজিক গুলো এখানে তো হালকা বলতে পারছি। হ্যাঁ? যখন আমি ক্লাসে যাই, পেড ব্যাচে যাই তখন আমি ওটাকে আরো এক্সপ্লোর করতে পারি। কারণ আমার কাছে অনেক টাইম থাকে। ঠিক আছে? তোমার যদি মনে হয় নেবে, নচেত নিয়ে নেবে। দেখো এবার। এবার আসলো আসল খেলা। ভালো করে বোঝো। কি বলে দিয়েছে? আমি কিছু উদাহরণ নিয়েছি। ভালো করে বুঝবে। প্রিন্সিপাল বলে দিয়েছি ১০,০০০, রেট বলে দিয়েছি ১০% আর টাইম সাইকেল বলে দিয়েছি তার মানে কি ৩ বার রোলিং হবে এটা। ভালো করে বোঝো। এটাকে বলা হয় ট্রি মেথড। ভালো করে বুঝবে। আমি যদি দেখি ১০,০০০ এর উপরে ১০,০০০ এর উপরে যদি ১০% রেট হয় তাহলে সিম্পল ইন্টারেস্ট কত আসবে? বলবে স্যার সিম্পল ইন্টারেস্ট আসবে, সিম্পল ইন্টারেস্ট আসবে, সিম্পল ইন্টারেস্ট আসবে স্যার ১০% প্রিন্সিপাল কত? ১০,০০০। ১০,০০০ এর ১০% কত? ১,০০০ টাকা। সিম্পল ইন্টারেস্ট দ্বিতীয় বছর না, ২ বছরে কত আসবে? বারবার বলব। সিম্পল ইন্টারেস্ট দ্বিতীয় বছরে কত সেটা না। ২ বছরে কত আসবে? স্যার ১ বছরে যদি ১,০০০ হয় ২ বছরে স্যার ২,০০০ টাকা আসবে। ৩ বছরে স্যার ভালো করে দেখো ট্রি মেথডে আমরা কি লিখি? স্যার ১০,০০০ এর 10% প্রথম বছরে দেখো আছে ১০,০০০ টাকা। ১০,০০০ টাকা এটা আসলো প্রথম ইয়ার মেরে ভাই। সেকেন্ড ইয়ারে ওখানে লিখেছি ২ বছর। তুমি বলবে হ্যাঁ। সেকেন্ড ইয়ারের শুরুতে আবার প্রিন্সিপালের উপরে 10% পড়ে দেখো আমার লিখেছি এখানে। যদি আমি বলি ভাই এটা তো সেকেন্ড বছরের সিম্পল ইন্টারেস্ট আমি বলবো হ্যাঁ। আমি বলছি ২ বছরের সিম্পল ইন্টারেস্ট ২,০০০ দেখাচ্ছে। তাহলে কি এটা প্রথম বছর এটা দ্বিতীয় বছর এটা কি যোগ করতে হবে? আমি বলবো একদম ঠিক, একদম ঠিক। এবার নিচে দেখো একটা কম্পাউন্ড ইন্টারেস্ট প্রথম বছরও স্যার ১,০০০, সিম্পল ইন্টারেস্টও প্রথম বছর ১,০০০। মনে রাখবে সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে শুধুমাত্র ইন্টারেস্ট গুলো সেম হয় না, অ্যামাউন্টটাও সেম হয়। কখন? প্রথমবারে। কিন্তু যেই দ্বিতীয় ক্ষেত্রে গেলাম কম্পাউন্ড ইন্টারেস্ট দেখো কত হয়ে গেছে স্যার ২১। আর এখানে কত আছে স্যার ২। হ্যাঁ? তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টে ১০০ টাকা বেশি ঢুকে। ওটাই দেখো ভালো করে। কম্পাউন্ড ইন্টারেস্ট দেখি, সিম্পল ইন্টারেস্টে ১,০০০, ১,০০০ টোটাল ২ বছরে স্যার ২,০০০। কিন্তু এই লাইনে ১০০ ও আছে। তার মানে কম্পাউন্ড ইন্টারেস্ট ২ বছরে কত? ১,০০০, ১,০০০ আর ১০০ তাই ২১। কথা হচ্ছে এই ১০০ টা এলো কোথা থেকে? আমরা জানি কম্পাউন্ড ইন্টারেস্টে কি হয়? স্যার প্রিন্সিপালের উপরেও ইন্টারেস্ট পাই আর ইন্টারেস্টের উপরেও ইন্টারেস্ট পাই। ভাই যখন দ্বিতীয় বছর এসছে, প্রথম বছরে যে অ্যাকাউন্টে ইন্টারেস্টটা ঢুকেছে, এই যে টাকাটা এটা প্রিন্সিপাল থেকে এসছে। কিন্তু আগের বছর যে ইন্টারেস্টটা পেয়েছে সেইটার উপরেই দেখো 10%, সেইটার উপরেই দেখো 10% খেটে তুমি আরো ১০০ পেয়েছো। ১,০০০ এর 10% করলো। ১,০০০ এর 10% কত? ইয়ার মেরে ভাই। ঠিকভাবে দেখো আবার সিম্পল ইন্টারেস্ট ৩ বছরে এসছে ৩,০০০ তার মানে স্যার ১,০০০, ১,০০০, ১,০০০ টোটাল এই লম্বা লাইনটাই সিম্পল ইন্টারেস্ট। তুমি বলবে হ্যাঁ। তাহলে ৩ বছরে কত আসলো সিম্পল ইন্টারেস্ট স্যার ৩ বছর। কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট ৩ বছরে ৩,৩০০। হ্যাঁ? ভালো করে দেখো কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে কি হয়? স্যার ১,০০০ এখানে তো টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট এসেছিল। ১,০০০, ১,০০০ আর ১০০ ২১। যেই পরের বছর গেছি প্রিন্সিপালের উপরে ১০% এই এলো ১,০০০ টাকা। বলবে হ্যাঁ। এবার দেখো এই যে ২,০০০ কারণ কম্পাউন্ড ইন্টারেস্টে কি হয় প্রিন্সিপালের উপরে রেট লাগে আবার ইন্টারেস্টের উপরেও রেট লাগে। ভাই গত ২ বছরে এই ১,০০০, ১,০০০ ২০০ টাকা অ্যাকাউন্টে এসছে। এই ২০০ টাকার উপরে আবার 10% লেগেছে ভালো করে দেখো। ২,০০০ উপরে 10% লেগেই এটা। হ্যাঁ? আবার দেখো ২ বছরে শুধু এটা আসেনি স্যার এটাও তো এসছে। তাহলে ১০০ র উপরেও দেখো আবার 10% চার্জ হয়েছে। ১০০ র উপরে দেখো আবার 10% চার্জ হয়েছে। ১০০ র 10% কত? ১০ এবার কম্পাউন্ড ইন্টারেস্ট পুরোটা যোগ করো। কত পাবে? ৩,০০০ টাকা। ইয়ার মেরে ভাই আমি বোঝাতে কি চাইছি? আমি বোঝাতে এটা চাইছি এই যে ঘরটা, এই যে ঘরটা, এই যে ঘরটা মেরে ভাই এই ঘরটা কি হয়? আগের বারের যে ইন্টারেস্ট সেইখান থেকে রেট লেগে এখানটায় আসে। আর এই যে ঘরটা, এই যে ঘরটা, এই ঘরটা কি হয়? দ্বিতীয় বছরে যে এক্সট্রা টাকাটা ঢোকে তার উপরেই রেট লেগে এইখানটায়। এইটা বোঝানোর জন্যই আমি তোমাদেরকে পুরো জিনিসটা দেখালাম। এবার যদি এটা বোঝো তাহলে দেখো এই কোয়েশ্চেন দেখো। বলছে if at the same rate of interest in 2 years the simple interest is 40 and compound interest 42 then what is the principal? What is the principal? ভালো করে দেখো। আমি এইমাত্র যে ট্রি মেথড দেখালাম প্রথম বছর আর দ্বিতীয় বছর।
সিম্পল ইন্টারেস্ট কি বলেছে স্যার? 40 টাকা 2 বছরে কামিয়েছে, তার মানে কি? সিম্পল ইন্টারেস্ট প্রতি বছর 2 বছরে 40 টাকা, 1 বছরে কত স্যার? হ্যাঁ স্যার, তার মানে স্যার প্রথম বছরে সিম্পল ইন্টারেস্ট এসেছিল, পরের বছরও পেয়েছে স্যার 20 টাকা। আর কম্পাউন্ড ইন্টারেস্ট যদি আমি বলি, কম্পাউন্ড ইন্টারেস্ট 42। দেখো তো কম্পাউন্ড ইন্টারেস্টে কি হয়, এটার সাথে এখানটাও আসে, আর এটা কোথা থেকে বেরোয়, এইটার উপরে রেট লেগে এখানে আসে। ভালো করে দেখো, তার মানে এখানে যে 2টা এসছে, টোটাল কত? 20 20 40 আর 2 42। হ্যাঁ, আরো 2 নিশ্চয়ই এখানে আসবে। তার মানে 20-র ওপরেই স্যার রেটটা লেগে এখানে এসছে। 20-র কত 2 বলে স্যার 2 এটার উপরে লেগে এসছে, মানে স্যার 1/10। 1/10 মানে গুরুদেব 10%। তার মানে রেট বেরিয়ে গেল আমার 10%। কোশ্চেন জানতে চেয়েছিল ভাই আরেকটা জিনিস দেখো, প্রথম বছরে যে টাকাটা এসেছিল, এই টাকাটা এটা কি করে এসেছিল স্যার? তার প্রিন্সিপাল যাই থাক, এর উপরে 10% লেগেই তো এসছে 1000। বলবে হ্যাঁ, তার মানে ওটা প্রিন্সিপালের উপরে রেট লেগে প্রথম বছর ইন্টারেস্ট আসে। তার মানে গুরুদেব এখানটায় নিশ্চয়ই কিছু প্রিন্সিপাল আছে, এটার উপরে স্যার 10% লেগেই এটা এসছে। এটার উপরে স্যার এখানে রেট 10%, এখান থেকে 10% চার্জ হয়েই আমার এখানে ইন্টারেস্ট। যেমন এখানটায় ভালো করে দেখো ভাই, প্রিন্সিপাল 10,000, 10,000-এর উপরে 10% লেগেই তো 1000টা এসছে। ঠিক? বাহ! क्या समझाए सर? यानी सर प्रिंसिपल कोई भी हो, वो 10% হচ্ছে। জানতে চেয়েছে প্রিন্সিপালের 10% হলে 100% কত? যদি এটা বুঝে থাকো ভাই, একটা কাজ করি, এটাকে চাপিয়ে লেখো। 20-র মধ্যে 2 বাই 10, 1/10 মানে। ঠিক আছে? পরেরটাও দেখো ভাই, কত বলেছিল দেখো, এই জন্যই তুলেছি, পরপর সব কটা রেলেই এসছে, আপনিও না। দেখো ভাই 56 বলেছে 2 বছরে, তার মানে 2 বছরে সিম্পল ইন্টারেস্ট 56, তাহলে 1 বছর কত স্যার? 28 টাকা। বলবে স্যার দ্বিতীয় বছর কত? আরো 28। এটা আসলে সিম্পল ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্ট কি হয় স্যার? এখানেও আসে। কত বলেছে? 72। তাহলে 28 28 যদি 56 হয়, আর কত পড়ে আছে স্যার? 56 এখানে আসবে স্যার। জানতে চেয়েছে দেন হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল। প্রথমে আমাকে আগে রেট বার করতে হবে। প্রথমে আগে রেট বার করতে হবে যে 28 এর উপরে 56 কত? 28 এর উপরে 56 কত? ভালো করে বোঝো তো, ভালো করে বোঝো। প্রিন্সিপাল এরকম ভাবে তোমাদের আরো এটাকে তাড়াতাড়ি করা যায়, এখন বুঝিয়ে উঠতে পারবো না, এই জন্য আমি বলি পেট ব্যাচে আসতে, ওখানে ভালো করে বোঝানো যায়। যাকে তাহলে 28 এর উপরে এটা লেগেই এটা এসছে, বলবে হ্যাঁ এটা সে কত গুণ করে এসছে? স্যার 16/28। আরে ভাই 28 এর সাথে যদি 16/28 গুণ করো, রেট অফ ইন্টারেস্ট বার করতে হয়। 28 দিয়ে 28 কাটবে তবেই তো তবেই তো এখানে তার মানে আমি পেয়ে গেছি কত স্যার? 16/28 গুণ। তার মানে প্রিন্সিপাল যাই থাক, তারও যদি আমি 16/18 গুণ করি তবেই আমি এটা পাবো। একদম ঠিক। তার মানে গুরুদেব প্রিন্সিপাল কত? তার মানে স্যার প্রিন্সিপাল যাই থাক, তারও 16/28 গুণ করার পরেই আমি এখানে 28 পেয়ে। আর কাটাকাটি করি চলো। 4 দিয়ে কাটি এটাকে, 4 দিয়ে কাটি এটাকে 7, 4 দিয়ে 28 কে কাটি স্যার, কত চলে আসলো স্যার? 49। পরিষ্কার? Anand has 1617 with him. He divided it among his son Anil and Ashok and asked them to invest it at 10% rate of interest per annum, compounded annually. It was seen that Anil and Ashok got same amount after 12 and 13 বছর পর রেসপেক্টিভলি। তো হাউ মাচ ডিড আনন্দ গিভেন টু আনন্দ? সব থেকে সহজ প্যাটার্ন মনে রাখবে সবসময়, যখনই তোমাকে বলছে এই কেস কম্পাউন্ড ইন্টারেস্টে অ্যামাউন্ট সমান হয়ে যাচ্ছে, একজন 12 বছরের জন্য রেখেছে, একজন 13 বছরের জন্য রেখেছে, বা কিছু ইয়ারের জন্য রেখেছে, তখন ডাইরেক্ট কি করবে? ফার্স্ট কাজ দেখবে তুমি 10% মানে কি, যে রেট অফ ইন্টারেস্ট দেবে তার মাল্টিপ্লাইং। 10% মানে কি স্যার? তাহলে মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত আসবে? 11/। মনে থাকবে মেরে ভাই? এবার দেখো যে যে সময়গুলো রেখেছে, যে যেই সময়ের জন্য রেখেছে, একজন 12 বছরের জন্য, একজন 13 বছরের জন্য। তাহলে এই যে সময়ের জন্য রেখেছে, এদের ব্যবধান কত? বলবে স্যার 12 বছরের জন্য একজন রেখেছে, আরেকজন 13 বছরের জন্য। তা দুটো সময়ের মধ্যে ব্যবধান কত আছে? 1 বছর। তাহলে এর পাওয়ারটাও কত হয়েছে? যদি এটা 13 এটা 12 থাকতো, এটা 14 হতো, তাহলে ব্যবধান কত থাকতো? 12 আর 14 বছর। তাহলে পাওয়ার দিতাম 2। ক্লিয়ার? তাহলে এখান থেকে কত বেরোলো স্যার? 11/10। এবার এই পার্ট দুটো কাকে কাকে দেবো? তাই না? ডিভাইডেড অ্যামং সন অনিল অ্যান্ড অশোক। এবার দেখো ভালো করে বুঝবে। অনিল রেখেছে কত দিনের জন্য? স্যার 12 বছরের জন্য। অশোক কত দিনের জন্য রেখেছে? স্যার 13 বছরের জন্য। বেশি সময় ধরে কে রেখেছে? তুমি বলবে স্যার 13 বছর, ওখানে বেশি সময় যেটা রেখেছে তাহলে এই যে রেশিওটা তুমি পেয়েছো 11/10, যে বেশি সময় নেবে সে অল্প ইনভেস্ট করেছে,
আর যে বেশি না কম সময় ধরে রাখবে সে বেশি ইনভেস্ট, মানে উল্টো। যে বেশি সময় ধরে রেখেছে তার টাকা অল্প, আর যে অল্প সময়ের জন্য রেখেছে তার টাকা বেশি। এখানে বেশি কোনটা স্যার? 11। তাহলে যে কম সময়ের জন্য রেখেছে সেটাই হচ্ছে 11। এখানে কম সময়ের জন্য কে রেখেছে? 12 বছর রেখেছে কে? তাহলে 11টা হয়ে যাবে। ক্লিয়ার? আর বেশি সময় ধরে রেখেছে অশোক, তাহলে এখানে কমটা কে আছে স্যার? 10, তাহলে এটা হয়ে যাবে অশোক। কে গুরুদেব? পেয়ে গেছি। টোটাল কত 11 আর 10 এ স্যার? 21। 21 এর ভ্যালু কোশ্চেন দিয়ে রেখেছে 16। 21 এর ভ্যালু দিয়ে রেখেছে কোশ্চেন 1617। তুমি হ্যাঁ, তাহলে 21 ইউনিটের ভ্যালু, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 21 দিয়ে 6 একে 6, 6 দুগুণে 12, আরো যাবে 8 একে 8, 8 দুগুণে 160, তার মানে 7 বার যাবে। 7 একে 7, 7 147, নামবে কত? 147 যদি যায় তাহলে 14, আবার যাবে স্যার 7। তাহলে 1 ইউনিটের ভ্যালু 77। জানতে কি চেয়েছে? আনন্দ। হাউ মাচ ডিড আনন্দ গিভ অনিল? আচ্ছা অনিল, অনিল কত স্যার? 11 ইউনিট। তার মানে 11 এর ভ্যালু কত? তুমি বলবে স্যার প্রথমেই আমরা 11 ইউনিট দেখে নিতে পারতাম। আমরা অবশ্যই পারতে, কেন পারতে না? 11 ডিভিজিবিলিটি দেখেও করতে পারতে। 7 একে 7 ইউনিট 7 হবে। একটাই অপশন বসে নেই ভাই। এটা কাটতে পারো, এটা কাটতে পারো। দোনো মে ফাঁস যায়। ঠিক আছে? এবার যদি শুরুতে দেখি 11 আর এখানে কত আছে? 7। 11 গুণ 7 করলে মিনিমাম 77 এর বেশি আসবে। বলবে হ্যাঁ স্যার এটা 77 এর থেকে কম। কত হয়ে যাবে? এই জিনিসগুলো দেখানোর জন্য আমি সব জায়গায় ইউনিট ডিজিট দেখাই না। ও তো বাচ্চারাও পারে। দেখো এটা। X invested M for simple interest at 10% rate of interest per annum for 4 years, and Y invested 2000 more than X for compound interest at 20% rate of interest per annum for 2 years. The ratio of the interest obtained by X and Y is 10 অনুপাত 33। তাহলে বলো X এর ইনভেস্টমেন্ট কত? সব থেকে সহজ প্রশ্ন। খালি দেখতে ভয় লাগছে। দেখো ভাই প্রথম সিম্পল ইন্টারেস্টে কত টাকা রেখেছে স্যার? M টাকা। কত রেটে? 10%। সময় কত নিয়েছে? 4 বছর। তার মানে আমি বলতে পারি এক্স এক্স এম টাকার উপরে সিম্পল ইন্টারেস্ট গেইন করবে কত? আরেকটা কি বলেছে? আরেকটা বলেছে স্যার ওয়াই কি করেছে? 2000 টাকা এক্স এর থেকে বেশি রেখেছে। এক্স রেখেছে যদি এম টাকা, তাহলে ওয়াই কত রাখবে? এম এর থেকে 2000 বেশি, মানে এম প্লাস 200। তাহলে এম প্লাস 200, 2000, এম প্লাস এত টাকা রেখেছে ওয়াই। কোন রেটে? তার কম্পাউন্ড ইন্টারেস্টে 20% রেট অফ ইন্টারেস্ট। কত সময়ের জন্য? তার মানে দুবার ঘুরবে। তুমি বলবে একদম স্যার। আর দুবার ঘুরবে মানে ফর্মুলা এ প্লাস বি প্লাস এ বি বাই 100। তাহলে 20 প্লাস 20 প্লাস 20 ইন্টু 20 ডিভাইডেড বাই 100 আসবে 44%। তাহলে এখান থেকে ও কম্পাউন্ড ইন্টারেস্ট কত পাবে স্যার? কোশ্চেন বলেছে এটা হচ্ছে গিয়ে কি আমার এক্স এক্স এর, আর এটা হচ্ছে ওয়াই এর। দুজনারই স্যার ইন্টারেস্ট। আর এই দুজনারই ইন্টারেস্টের যে অনুপাত দিয়েছে মেরে ভাই, দুজনারই ইন্টারেস্টের যে অনুপাত দিয়েছে সেটা দিয়েছে কত? জানতা ভাই? সলভ করি। দেখো 10 দিয়ে 40% কে কাটবে 4 বার, 4 দিয়ে এটাকে কাটবে স্যার 11 বার, 11 দিয়ে 33 কাটবে স্যার। সমস্যা মিটেছে? আর এটা m প্লাস 2000। ঠিক আছে জি? তাহলে m যদি এ পাশে আসে, m ইকুয়াল টু স্যার 1000। क्या पूछा था मेरे भाई? m এর মান কত? m এর মান কত? m এর মান কত গুরুদেব? 1000। ঠিক আছে জি? একদম ঠিক। এটাকে আরো সহজে কি করা যেত না? অফকোর্স করা যেত। কিন্তু ওগুলো তো আর if the interest earned during the second year a certain sum 3726 and the rate of interest is 15% per annum compounded annually, then the sum is। ভাই এটা যেটা দিয়েছে না 3726 টাকা, এটা কিন্তু 2 বছরে কম্পাউন্ড ইন্টারেস্ট না, বলেছে সেকেন্ড ইয়ারে, দ্বিতীয় বছরের ইনকাম। 2 বছরে আর দ্বিতীয় বছরের মধ্যে তফাৎ আছে। তুমি দ্বিতীয় বছর কি করে বার করবো গুরুদেব? তাহলে তুমি একটা কাজ করবে কি কি এখানে 15% বলেছিল ভাই, তুমি বলবে একদম ঠিক। 15% বলে 15% এর ফ্র্যাকশনাল ভ্যালু কত? বলে 3/, ঠিক আছে? তাহলে যখন তুমি প্রিন্সিপালটাই জানো না, তাহলে দ্বিতীয় বছরে কত ইন্টারেস্ট এসেছে কি করে বার করবে? তুমি করবে কি, নিচে যেটা আছে 20, যেহেতু দ্বিতীয় বছর বলেছে তাহলে 2 বছরের জন্য 20 তাহলে মেনে নেবে। মানে কত? এইবার তুমি চিপ মেথড লাগাও। তাহলে প্রথম বার কি হবে স্যার? প্রিন্সিপালের উপর রেট লাগবে, রেট কত? 3/20। 400 3/20 করলে কত আসবে? 20 দিয়ে 20 গুণ 3। দ্বিতীয় বছর কত আসবে স্যার? 30 তো আসবে।
60 উপরে আবার রেট চার্জ হবে 3/20 কত? 20 দিয়ে 60 কে কাটবে 3 ভালো করে দেখো দ্বিতীয় বছর কত এসছে। স্যার জি দ্বিতীয় বছর আমার কাছে এটাই এসছে ইন্টারেস্ট কত? 9 ইউনিট। 69 ইউনিটের ভ্যালু কোয়েশ্চেন 1726 তাই তো? কত দিয়ে কাটছে? 23 দিয়ে তো কাটছে। আচ্ছা 3 দিয়ে প্রথমে কাটছে কেটে নি। 23 ইউনিটের ভ্যালু 3 দিয়ে কাটলে 12 সাড়ে 12 1242 23 এর মান। আচ্ছা সাম জানতে চাই সাম তো 400 তার মানে 23 দিয়েও কাটতে হবে এটাকে কিছু করার নেই। বলবে হ্যাঁ স্যার আরো ইজিলি কাটতে পারি আমরা। প্রথম কথা এত কিছু যাওয়ার দরকারই নেই কেন? কারণ 23 একটা মৌলিক সংখ্যা আর এটা মৌলিক নয়। আর দ্বিতীয় কথা আমাকে জানতে চেয়েছে স্যার প্রিন্সিপাল মান যেটা 400 আর উত্তর দেখো ভাই এক্সাক্ট ডেটাতে বসে আছে। হ্যাঁ ভাই কোনো মৌলিক সংখ্যা 2 আর 5 যদি বাদ দিয়ে দিই এমন কোনো মৌলিক সংখ্যা নেই যে ডেসিমেল দিয়ে 0 ফর্ম করতে পারে। একদম ঠিক। এই জন্যই আমরা 2 আর 5 বাদ দিয়ে যে কোনো মৌলিক সংখ্যা তুমি ওঠাও সে নিজের গুণিতক বাদ দিয়ে কাউকে কখনো কাটতে পারে না। 2 আর 5 সবাইকে কাটতে পারে মৌলিক হওয়ার পরেও। কেন? কারণ 2 আর 5 এর কাছেই ক্ষমতা আছে ফর্ম করার। কিন্তু ৩, ৭, ১১, ১৩, ১৭, ১৯ এদের কাছে কিন্তু 0 ফর্ম করার ক্ষমতা নেই। এজন্য ১৯ এর গুণিতক যেমন ধরো ৩৮ ৩০ দুগুণে ৩৮ কাটতে পারবে কিন্তু ৩৭ কাটতে পারবে না ও যতই ডেসিমেল। ক্লিয়ার? যেহেতু এটা একটা মৌলিক সংখ্যা তাহলে এটাকে ওকে ডেফিনিটলি কাটতে হবে কারণ তবেই এত সুন্দর রাউন্ডেড ফর্মে উত্তর। আর ফাইনালি যেই সংখ্যা দিয়ে তুমি এটাকে কাটবে ওইটা দিয়েই আবার একে গুণ করবে। তাই না? তারপর ফাইনাল উত্তরে পৌঁছবে কারণ প্রিন্সিপাল জানতে চেয়েছে। ভাই আমি এখানটায় একটা জিনিস লক্ষ্য করলাম যে এখানে স্যার দুটো শূন্য আছে। এ যদি শূন্য ফর্ম করতে নাই পারে তাহলে এই শূন্যটা তো কাটবে না। এটা তো থেকে যাবে। তাহলে উত্তরে দুটো শূন্য মাস্ট। উত্তরে দুটো শূন্য মাস্ট গুরুদেব। স্যার এখানে শূন্য, এখানেও শূন্য, এখানেও শূন্য, এখানেই শূন্য করার দরকারই ছিল। Radhika invested sum of money at a compound interest of 40% per annum, compounding half yearly for 18 months. If the amount received by Radhika at the end of 18 months is ৫১,৮৪০ টাকা, what was the sum of money invested? মানে পাতি কোশ্চেন যেটা প্রিন্সিপাল আর অ্যামাউন্টের হয়। প্রথম কথা স্যার 40% দিয়েছে আর ঘুরছে কি করে ভাই? 18 মান্থস সময় দিয়েছে রিসিভ কম্পাউন্ডিং হাফ ইয়ারলি। তার মানে অর্ধবার্ষিক তাহলে রেট হয়ে যাবে স্যার অর্ধেক। তাহলে 40% এর অর্ধেক হয়ে যাবে স্যার রেট কত আসবে স্যার? 20% মানে স্যার 1/5 হ্যাঁ তাহলে মাল্টিপ্লাইং ফ্যাক্টর জেনারেট 18 মাস মানে 6 মাস করে স্যার 3 বার ঘুরবে। বুঝে গেছি 5 এর কিউব আসবে স্যার আর 6 এর কিউব আসবে। কত হয়ে গেল স্যার? 125 আর এটা কত হয়ে যাবে? কোশ্চেন তোমাকে 216 মান দিয়েছে ৫১,৮৪০ হ্যাঁ আর জানতে কি চেয়েছে? সাম অফ মানি তাই তো? সাম অফ মানি কাটাকাটি তো করতে চালাকি চালাকি কি করা যায় হ্যাঁ বলো ভাবছি কি করা যায় বুঝলে পথ নেই কাটাকাটি করতে হবে বস দেখি আগে ৫১,৮৪০ ৫১,৮০০ এটার ভ্যালু এটা দেখাচ্ছে এটাই নাও এটাই নাও নাহলে আরেকভাবে কাটা যায় সেটা কি বুঝতে পারবে চলো ঠিক আছে এখানে শূন্য তো এখানে লাস্টে শূন্য আসতে বাধ্য বা 6 দিয়ে 4 কে কি করে ধরবো স্যার 4 6 24 তাহলে লাস্টে তো 4 আসবে লাস্টে 4 আসবে আর শুরুতে দেখো স্যার 21 আছে 21 থেকে 63 হয়ে যাবে বেড়ে যাবে তাহলে 21 দুগুণে 42 21 আছে এটা 51 আছে কত দিয়ে শুরু 21 দিয়ে ভাগ দিতে বলে স্যার 21 দুগুণে 42 যেত কারণ 21 থেকে 63 হয়ে যাবে এখানে 51 আমি 200 এবার দেখো বোকার মতো করবো না 125 গুণ 24 ভাবো শূন্য ভুলে যাও দেখো এবার 125 গুণ 24 করো তো 24 মানে স্যার 8 গুণ 3 কতবার বলেছি 8 গুণ 125 মনে রাখবে 1000 তাহলে 1000 গুণ 3 আর এখানে শেষে একটা শূন্য আছে তুমি বলো আর কিতনা आ जाएगा ঠিক আছে এবার যদি এটা না বোঝো তাহলে তোমরা প্রপার ওয়েতে কাটো আমাকে দোষ দিও না আমি তো তোমাকে বেস্টটাই দেবো না তুমি চেষ্টা করো যদি তুমি এটা না বোঝো তাহলে তুমি প্রপার ওয়েতে কাটো তুমি বলো স্যার কাটাকুটি বুঝি না তো কাটতে চাওই না আমি কি করব আমাকে তো দেখাতে হবে বাবা শগুন ৩০,০০০ টাকা বার্ষিক ৪০% চক্রবৃদ্ধির হারে বিনিয়োগ করলেন যেখানে সুদ প্রতি ৬ মাস অন্তর অন্তর যদি ২৪ মাস পর তিনি 4x টাকা পান তবে 1.5x এর মান কত ক্যালকুলেশন আর কিছু
ভয় পাওয়ার কোনো দরকারই নেই। প্রথম কথা স্যার 6 মাস অন্তর অন্তর হয়। তার মানে 40% হয়ে যাবে স্যার 20%। মানে এইমাত্র দেখিয়েছি 1/5 মাল্টিপ্লাইং ফ্যাক্টর হয়ে যাবে। ভেরি গুড। এবার কি? এবার না আমরা রেশিওটাকে এইভাবে লিখবো না, চালাকি করে লিখবো। দেখো এবার টাকা কত? 30,000 টাকা। 24 মাস। 24 মাস যদি 6 মাস অন্তর অন্তর ঘোরে তাহলে 4 বার ঘুরবে। তাহলে টাকা কত গুরুদেব? 30,000। এইবার 4 বার যদি করে তাহলে 6/5 কি হয়ে যাবে স্যার? 6/5 হয়ে যাবে। পাওয়ার 4। তা তোমরা 4 জানো? তা তোমরা লিখছো কেন যখন তুমি পাওয়ারটা 4 জানোই না? তুমি এইভাবে লিখতে পারো তো ভাই। আমি যদি এইটাকে আমি যদি আমি যদি এটাকে এইভাবে না লিখে এভাবে লিখি, দেখো তো 6/5 যেটুকু আমি জানি এর স্কোয়ার 6/5 এর স্কোয়ার। এটা করলেই আমি কি পাবো? 4x টাকা। তাই তো? এইভাবে লিখলে কি মজা? মজা এটা স্যার আমরা জানি স্কোয়ার ভার্সনটা। তুমি বলবে হ্যাঁ। তাহলে করো ভাই। 6/5 এর স্কোয়ার করলে কত আসে? বলে স্যার 36/25। একবার 36/25 স্যার আরেকবার 36। না স্যার এটারই ভ্যালু স্যার 4। এটারই ভ্যালু গুরুদেব 4x। তাহলে এটারই ভ্যালু। এবার দেখি কাটাকাটি করি। দেখো ভাই চালাকি করে কিভাবে কাটতে হয়। 25 দিয়ে দুটো শূন্য কাটা, একটা 4 আনলাম। ঠিক আছে? 25 দিয়ে আরো দুটো শূন্য কাটা, আরেকটা 4 আনলাম। ঠিক আছে? এটাকেও কেটে দিয়ে সুন্দরভাবে এখানে সমস্যা? ভালো করে দেখো। এখান থেকে 4 দিয়ে স্যার কত পড়ে থাকলো? 3 4 12 36। আমি কাটাকাটি শেখাচ্ছি। মাল্টিপল দিয়ে চেক করে তুমি যেতে পারো। বারবার বলছি। একটু দাঁড়াও আমি মাল্টিপল তোমাদের কাটাকাটি শেখাচ্ছি। 36 এটা ইকুয়াল টু কত আসলো স্যার? x। তোমাকে বার করতে বলেছে x না। x এর 1.5 গুণ। 1.5 মানে কি স্যার? 3/2। বলবে হ্যাঁ স্যার। বলবে একদম ঠিক গুরুদেব। তাহলে এটার সাথে 3/2 গুণ, এটার সাথে আমার 2। এই बनेगा इसका उत्तर। স্যার 2 দিয়ে 12 কে কাটুন 6 বার। এবার তুমি ইউনিট ডিজিট চেক করতে পারো ভাই। ইউনিট ডিজিট চেক করতে পারো। 6 6 36 6 6 6 6 6 3 18 আসবে স্যার। यूनिट डिजिट আসবে 8। एक ही ऑप्शन नहीं है भाई। 2 ऑप्शन तो एलिमिनेट हो चुका। फंस गए दोनों में। এবার শুরুরটা দেখো ভাই। 36 36 তো 1296 3 6 18। 18 গুণ 12 করলে কত হয়? 18 গুণ 12 করলে 216 মানে 21 22 এরকম কিছু আসবে। এটা 62 আছে। ये नहीं हो सकता। ক্লিয়ার? এবার তুমি যদি ভাবো যে স্যার আমরা 9 এর ডিভিজিবিলিটি চেক করব, কারণ এখানে 36 টা থেকেই যাচ্ছে, উত্তরে 9 এর মাল্টিপল হবে। ভাবতেই পারো। তো একবার করো 9 এর ডিভিজিবিলিটি চেক। কোনটা দেখো? 5 আর 4 9, 2 পড়ে আছে এমনিই বাদ। 3 5 এ 15 আর 2 এ 17 আর কে 18 দেখো 9 এর মাল্টিপল। আজকে একদম একটাতে। 8 আর 2 এ 10 আর 2 এ 12 আর 6 18 এটাও 9 এর মাল্টিপল। 3 আর 2 এ 5 আর 3 8 আর 2 এ 10 আর 8 এ 18 এটাও 9 এর মাল্টিপল। তার মানে একটা এলিমিনেট হতো। ক্লিয়ার? আর আমি এইখানে পরেরটা আমি কি করলাম ভালো করে দেখো। ভাই 3 6 প্রথমে 18 করেছি আর 36 এর স্কয়ার আমি জানি 1296। বলো হ্যাঁ। এবার আমি 18 গুণ 12 করে দিয়েছিলাম 18 গুণ 12। 18 গুণ 12 216। আপনি মনে রেখেছেন? হ্যাঁ। কারণ 216 শুধু 18 গুণ 12 না, 16 হচ্ছে। এইজন্যই তোমরাও মনে রাখবে 12 গুণ 18 এটাও কত হয়? এটা এসএসসি এবং রেলওয়েজ এর খুব প্রিয় ডেটা। এজন্য আমি দেখলাম এই দুটো গুণ করলে শুরুতে 216 মানে 21 22 23 এগুলো আসতে পারে। এখানে 62 কোথা দিয়ে এলো? এইজন্য ঠিক এইভাবে তোমাদের ক্যালকুলেশন দেখাই তারপরে তোমরা আমাকেই ফার্স্ট বলো। এভাবে তোমাদের কেউ ক্যালকুলেশন দেখায়? ক্যালকুলেশনও দেখাচ্ছে আবার বলছো ক্যালকুলেশন করবো না আপনি প্রচুর ফার্স্ট। তাহলে কোশ্চেন ছাড়তে হবে তোমায়। যেই কোশ্চেন এই কোশ্চেনটা তুমি যত টাইম দিয়ে ডিল করতে যাবে, তাই না তো ভাই? ৮,০০০ টাকার একটি মূলধন বার্ষিক ৫% চক্রবৃদ্ধি সুদের হারে বিনিয়োগ করা হলো, যেখানে সুদ প্রতি ৬ মাস অন্তর গণনা করা হয়। তাহলে ৪ বছর পর অর্জিত চক্রবৃদ্ধি সুদের পরিমাণ কত? ম্যাক্সিমাম কোশ্চেনটা এটা ছেড়ে এসছে, ম্যাক্সিমাম। আমি জানি না কেন ছেড়ে এসছে। ভাই আমাকে একটা কথা বলো। যদি আমি তোমাকে রেট দিয়ে দিই ৫%, আমরা এখানটায় কেটে এটাকে লিখি ঠিক ৫/২০। বলবে হ্যাঁ। তারপর ৫/২০ কে লিখি ৫/২০ ১/২০ ৫/১০০ কি ১/২০। তারপর আমরা মাল্টিপ্লাইং ফ্যাক্টর আনার জন্য কি ২০ প্লাস ১ ২১/২০। কিন্তু এই কোশ্চেন অনুযায়ী তুমি এইভাবে এটাকে না করে এইভাবে যদি করো তাহলেই বাজবে। ৫% মানে কি স্যার? ৫/১০০। তাহলে কি মাল্টিপ্লাইং ফ্যাক্টর এবার এটা করতে পারি না? আগেটা ২০ প্লাস ১ ২১/২০ লিখেছি। তাহলে এটা ১০০ প্লাস ৫ ১০৫/১০০ তো লেখা যায়। দেখো না এটাকে ৫ দিয়ে কাটো ২১ বার, এটাকে ৫ দিয়ে কাটো ২০ বার। এটাকে ৫ দিয়ে কাটলে তুমি আবার এখানে ফেরো। কিন্তু কোশ্চেন তোমাকে এটা এমনভাবে দিয়েছে যে দেখো এখানটা পাওয়ারটা লিখে দিয়েছে। যদি এইভাবে যাও তবেই পারবে। দেখো তোমার প্রথম কথা কি বলে দিয়েছে ভাই?
তুমি বলবে স্যার রেট দিয়েছে 5% কিন্তু কাউন্ট হবে কিভাবে? হাফ ইয়ারলি। তাহলে 5% স্যার কে ভাগ দিলে কত হবে স্যার? 0.5%। হ্যাঁ ভাই? বলবে হ্যাঁ। এই 0.25% কে যদি ফ্র্যাকশনে লেখো কি লিখবে? 0.5 পার্সেন্টেজের জন্য ডেসিমেল তাহলে এটাকে মাল্টিপ্লাইং ফ্যাক্টর যদি আমি লিখতে চাই তাহলে কিভাবে লিখবো স্যার? তাহলে স্যার 1000 আর 25 যোগ করব 1025 বাই 1000 এটাই তো আসবে। তো এটাই আসলো মাল্টিপ্লাইং। এটাই আসলো আমার মাল্টিপ্লাইং ফ্যাক্টর। কোশ্চেন তোমাকে কি বলেছিল স্যার? আর্নড আফটার 4 ইয়ার্স। 4 বছর ঘুরছে 6 মাস অন্তর অন্তর। তাহলে 4 বছর মানে 8 বার ঘুরবে বলবে হ্যাঁ। তাহলে পাওয়ার যদি আমি দেখি ভয়ঙ্কর স্যার আসবে পাওয়ার। পাওয়ার কত করবে স্যার? আচ্ছা ওখানে ডেসিমেল নিয়েছে, এখানে এটা ডেসিমেল। ঠিক আছে? আর কোনো ভয় নেই। এদিকে দুদিক দিয়েই ডেসিমেল ডাউন করতে পারো। অসুবিধা নেই। তুমি বলবে হ্যাঁ স্যার। ভালো করে দেখো এবার। তাহলে আমি বলতে পারি পাওয়ার এখানে 1000 থেকে 1025 এর পাওয়ার স্যার 8 এর পাওয়ার এই কোশ্চেনে এই পাওয়ারটার ভ্যালুই তোমাকে দিয়ে রেখেছে। এইজন্য আমি বলছি এই কোশ্চেনস গুলোকে এইভাবে না করে মানে এইভাবে ছাড়া তোমার কাছে কোনো উপায় নেই। তুমি এইভাবে মাল্টিপ্লাইং ফ্যাক্টর জেনারেট করে করতে পারো না। মাল্টিপ্লাইং ফ্যাক্টর এইভাবে নিতে হবে। ভালো করে দেখো কোশ্চেন তোমাকে এটারই ভ্যালু দিয়ে রেখেছে এটা। বলবে হ্যাঁ। আর তোমার প্রিন্সিপাল কত এসেছে স্যার? 10,000। তাহলে এখান থেকে এটা যেমন ডেসিমেলে আছে তুমি এখানে ডেসিমেল নিতেই পারো। যেই এখানে ডেসিমেল নেবে তাহলে এখানেও আগে ডেসিমেল চলে আসবে। তুমি যেভাবে ইচ্ছা যাও। অসুবিধা নেই। তাহলে আমি ডাইরেক্ট বলি আমি প্রিন্সিপালটাকেই মেনে নিচ্ছি এখানে কত? 1 4 আর আমার অ্যামাউন্ট হয়েছে স্যার এটা কারণ এটাই অ্যামাউন্টের মান বলবে হ্যাঁ। এখান থেকে যদি মাইনাস করি তাহলে তো কম্পাউন্ড ইন্টারেস্ট আসবে বলবে হ্যাঁ। তো কম্পাউন্ড ইন্টারেস্ট কত আসলো স্যার? 0.18 0.2184 কার তাহলে হচ্ছে 8,000। তাহলে এইটার উপরে স্যার 8,000 বার করতে হবে। এটার উপরে স্যার 3টে শূন্য ডেসিমেল এখান থেকে উঠে এই ঘর আগে গুণ করো 4 8 32 এর 2 হাতে রইল 8 8 64 আর 3 67 এক ঘর আগে ডেসিমেল আগে যাই থাক 7.2 আসবে লাস্টে এখানে 7.6 এখানে 5.2 বাদ 7.2 5.6 ये रहा ঠিক আছে এটাকে যদি তুমি এভাবে না যাও তাহলে কিন্তু পরীক্ষা শেষ বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে 4,375 টাকা বেড়ে যে পরিমাণ হবে যদি পরপর 2 বছরের সুদের হার যথাক্রমে এত এত এবার রেট আলাদা দিয়ে দিয়েছে সবাই জানে এটা কি করে করতে হয় আমি বলবো হ্যাঁ তুমি যেভাবে ইচ্ছা যাও জানতে কি চেয়েছে দ্য অ্যামাউন্ট দ্যাট এত কম্পিউটস ইন 2 ইয়ার্স জানতে কি চেয়েছে পারে রেসপেক্টিভ আচ্ছা অ্যামাউন্ট জানতে চেয়েছে আচ্ছা অ্যামাউন্ট জানতে চেয়েছে প্রিন্সিপাল দিয়ে তাই তো তাহলে 8% মানে 25/27 বা 25 থেকে আর 12% মানে স্যার 25 থেকে এই তো হবে এবার তুমি গুণ করবে 25 আর এটা গুণ করতে পারবে না তাই রেখে দেবে 27 কোশ্চেন তোমাকে এটার মান দিয়ে রেখেছে 4,300 জানতে চাইছে এটার মান কত হবে এই তো প্রথম কথা এটার মান যাই হোক 27 আছে 9 এর মাল্টিপল হবে 27 আছে 9 এর মাল্টিপল হবে তারপরে তারপরে আবার এখানে আছে স্যার 28 জোড় সংখ্যা থাকলে উত্তর জোড় সংখ্যাতেই বেরোবে তুমি জোড় সংখ্যা ইনটু বিজোড় সংখ্যা সবসময় উত্তর জোড় সংখ্যাই আসবে তাহলে উত্তর জোড় সংখ্যায় বেরোবে তাহলে অড সংখ্যাগুলো হতো না আর এই 7 স্যার এখানে শূন্য নেই এখানে শূন্য নেই এখানে শূন্য নেই শূন্য কিভাবে লাস্টে চলে আসলো স্যার প্রথম কথা এবার দেখো তুমি 9 এর মাল্টিপল চেক করো প্রথমে 9 এর মাল্টিপল চেক করো 5 আর 2 7 আর 2 9 এটা 9 দিয়ে কাটছে 4 আর 12 12 আর 2 14 আর 1 15 এটা 9 দিয়ে কাটছে এটা হবে না ঠিক আছে নেক্সট বার্ষিক কত শতাংশ সুদের হারে এই পরিমাণ 2 বছরে এত টাকা হবে হ্যাঁ রেট জানতে চেয়েছে গুরুদেব রেট তাহলে কি করব 17,280 কাটাকাটি করতে হবে আর কিছুই না এই জন্য ডেটা যেগুলো টাফ সেগুলোই তুলেছে এই টাইপের প্যাটার্নে 23,500 কিন্তু এই ডেটাটা ইজি কেন স্যার প্রথম কথা আমি জানি না এটা কত দিয়ে কাটে 1728 কি দিয়ে 1728 হচ্ছে 12 কিউব সবাই জানো ভাই একই না হ্যাঁ স্যার ভালো করে ভাবো একটা কথা তাহলে কি এই আমার তাহলে কি হতো এটা কত দিয়েছে 2352 লাস্টে কত আছে স্যার 52 4 দিয়ে কাটে দেখো তো এটা 3 দিয়ে কাটে নাকি 3 আর 2 5 আর 5 10 আর 2 12 স্যার 3 দিয়েও কাটে 4 দিয়েও কাটে তাহলে 12 দিয়ে অবশ্যই তাহলে তোমার কাছে ক্লু পেয়ে গেলে 12 দিয়ে কাটা শুরু করো 12 দিয়ে কাটলে 100 কেন স্যার 12 কিউব তো তাহলে একটা 12 যদি চলে যায় তাহলে 12 স্কোয়ার পড়ে থাকবে এটা 12 একে 12 নামবে 12 একে 12 নামবে 11 আর 5 115 9 12 108 6 12 72 196 144 এতে আর কিছু দেখার আছে গুরুদেব এটা 12 স্কোয়ার গুরুদেব এটা 14 দুবার ঘুরেছে দুবার ঘুরেছে
ইয়ার্স কত শতাংশ সুদের হার? 17,280 পরিমাণ 2 বছরে হ্যাঁ 2 বছরে 2 বছর বেড়েছে, তাই পাওয়ার কত হয়েছে স্যার 2। তার মানে প্রতি বছর 12 থেকে কত তাহলে 2 ইন্টারেস্ট পায় আবার 12 কাটলে 1/6 1/6 কত 6-7%, এ মানে 60.7%। ওটাকে অ্যাপ্রক্সিমেটলি 60.7%। ঠিক আছে, নেই দুটো ব্যাচের ব্যাপারে বললাম না, তোমাদের যাদের ভালো লাগবে যদি মনে হয় প্লে স্টোর থেকে যাবে, নামিয়ে ডাউনলোড করে অ্যাপটা তোমার ব্যাচটা নিয়ে নেবে। দেখো এইবার যদি তোমরা একটু তাড়াতাড়ি করতে চাও ভাই, তাহলে তোমাকে কিছু জিনিসকে মেনে করতে হবে। যদি তুমি এটাকে তাড়াতাড়ি করতে চাও তাহলে কিছু জিনিসকে মেনে করতে হবে। আমি প্রথমে যারা একদম বেসিক জানতে তাদের জন্য এটা কত আছে 60,000 আর এটা কত আছে 60,000 69,457 9,457 তাই তো ডেসিমেল তো এটাই আনবে রেট। এবার কাটাকাটি করে রেট আনবে। আমি বলছি ওটা তুমি পারো, ওটা ছেড়ে দাও। এবার আমি বলছি যেটা সেটা ভাবে শোনো। দেখো এখানে বলে দিয়েছে ক্যালকুলেটেড হাফ ইয়ারলি, তুমি বলবে হ্যাঁ স্যার এখান থেকে যেই রেটটা বেরোবে বা মাল্টিপ্লাইং ফ্যাক্টর বের করে যে রেটটা বার করবো, যেহেতু এখানে হাফ ইয়ারলি আছে, জানতে চেয়েছে রেট কত, তাহলে এখান থেকে যে রেটটা বেরোবে এখান থেকে এখানের সাথে রেটের সাথে 2 গুণ করে আমাকে উত্তর আনতে হবে। হ্যাঁ, তার মানে 2 গুণ করে এগুলো দেওয়া আছে। তাহলে এটাকে যদি স্যাটিসফাই করাতে হয় তাহলে অপশন থেকে যদি ওঠাই তাহলে 2 দিয়ে ভাগ করে নামাতে হবে। একই না বলবে স্যার জি 20% কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 10%। 10% এ মাল্টিপ্লাইং ফ্যাক্টর 12% 6% হয়ে যায়। 6% মানে 50 থেকে ভালো করে দেখবে কি করে তাড়াতাড়ি করতে। 5% অর্ধেক হয়ে গেলে কত হবে 2.5%। 2.5% মানে 40 আর ওদিকে কত আছে 10% হাফ হয়ে গেলে 5%। 5% মানে ধ্যান সে দেখলে কোনটা স্যাটিসফাই করবে তো আমি ডাইরেক্ট এখান থেকেই অপশন ধরে মেটাবো। প্রথম কথা 11 দিয়ে যদি কাটতে হয় তাহলে কি দিয়ে স্যার 11 ডিভিজিবিলিটিকে স্যাটিসফাই করতে হবে। হ্যাঁ তা দেখো 6 এর 4 10 আর 7 17 5 আর 5 10 আর 9 19 আর 17 গ্যাপ 2 11 দিয়ে কাটবে এটা যদি 11 দিয়ে না কাটে তাহলে এখানে 11 আসবে কি করে বাদ। হ্যাঁ স্যার প্রথম কথা 53 আর 50 তাই তো 53 যদি স্কোয়ার করি তাহলে কত হবে এক সেকেন্ড এক সেকেন্ড আমি দেখতে হবে। আচ্ছা এটা 3 দিয়ে কাটছে ইজিলি দেখা যাচ্ছে দেখো 70 45 75 3 কটা কাটে বলবে হ্যাঁ। আচ্ছা এখানেও স্যার 3 দিয়ে কাটে তার মানে এটা 3 দিয়ে আচ্ছা এটা কি 9 দিয়ে কাটে কিনা দেখো 5 7 12 5 17 21 36 অ্যাকচুয়ালি এটা 9 দিয়ে কাটে আর এটা 3 দিয়ে। যখন আমি অনুপাত নেবো এটা 9 দিয়ে কাটে এটা 3 এই 3 এই এখানটায় যে 9 আছে 9 মানে 3 3 তাহলে একটা 3 কে কাটবে এখানটাতে স্যার এই থাকবে এখানটায় কোনো 3 তাহলে এখানে 3 টাই নেই এখানে 3 তাহলে এখানে 3 এখানে 3 আছে। তো এটাই দেখেছিলাম এটা 9 দিয়ে কাটছে এটা 3 দিয়ে কাটছে। তা 3 দিয়ে যদি আমি 9 কে কাটতে যাই একটা 3 পড়ে থাকবে একটা 3 কেটে যাবে। তার মানে স্যার এখানে তো বাধ্য দেখো তাই 3 পড়ে। আর যদি তোমার মনে হয় এটা বেশি লাগছে টাফ, ঠিক আছে? কারণ তোমরা তো সবকিছু চাও। ঠিক আছে? সেম জিনিস আমরা ওইভাবেই যাব। কত আছে 5290 5290 আর ওটা কত দিয়েছে স্যার 6083। যারা ওইভাবে কাটতে পারবে সবাই কেটে নেবে। আমি হিন্টও দিয়ে দিই ভাই এটা 23 এর স্কয়ার। তার মানে ডেফিনিটলি 23 দিয়ে কাটাকাটি করবে। বলবে একদম স্যার 23 দিয়ে কাটাকাটি হতে আমি বলছি অপশন থেকে ওঠাও। কারণ এটা দেখো 2 বছর আর 3 বছর মানে 1 বছরেরই দিয়েছে। তাহলে ভালো ইজি হয়ে গেল। 16.2/3% মানে কত? বলো? বলে 16.2/3% মানে 1/15 তাহলে দিয়েছে একটা কি 15 প্রথম কথা 15 দিয়ে এটা কোনদিনও কাটবে 16 দিয়ে? না স্যার এটা একটা জোর একটা বিজোড় দিয়ে। 15% মানে স্যার 20 থেকে 23 এটা হতে পারে। তাই না? পরে দেখছি। 14% মানে কত স্যার? 14% মানে 14/100 2 দিয়ে কাটবে 7/50 50 থেকে কত হয়ে যাবে স্যার? 57 57 3 57 ভাই এখানে 3 আছে দেখো তো 5 আর 3 8 আর 16 5 6 22 তাহলে এখানে 3 হচ্ছে। তাহলে 57 এর মধ্যে 3 12% মানে স্যার 6% না, না 12% মানে 25 থেকে 28 হ্যাঁ স্যার 25 থেকে স্যার 28 মানে স্যার 4 দিয়ে কাটে। এটা কোনদিনও বুঝতে পেরেছো আমি কি যদি তাড়াতাড়ি করতে চাও তাহলে এই রুল আছে। যদি না করতে চাও তাহলে বেসিক ওয়েতে যাবে। বলবে হ্যাঁ স্যার। এটা তোমরা নিজে করবে এটা করে দেব না। অনেকগুলো কোয়েশ্চেন করে দিয়েছি একটা বাড়িতে দিলাম। A bank gives 12% per annum interest on an account. If the interest is compounded half yearly, then dash of the principal would have been earned more in a year as interest বলছে একবার ওকে হাফ ইয়ারলি দেওয়া হয়েছে আর একটা ইয়ারলি দেওয়া হয়েছে।
তাহলে কত লাভ কামাবে? ভাই কম্পাউন্ড ইন্টারেস্ট যদি ইয়ারলি হয়, বছরে একবার ঘোরে, তাহলে 12%ই পাবে। এটা যদি একবার ঘোরে, ইয়ারলি তো? বলবে হ্যাঁ স্যার। কোয়েশ্চেন বলেছে যদি হাফ ইয়ারলি হতো তাহলে এটা দুবার ঘুরে যাবে এক বছরের মাথায়। কিন্তু হাফ ইয়ারলি যদি ঘুরে তাহলে রেটটাও অর্ধেক হয়। আর দুবার ঘুরলে স্যার ফর্মুলা লাগে a প্লাস বি প্লাস, রেট তাহলে হয়ে গেছে অর্ধেক, কিন্তু দুবার ঘুরবে তাহলে ফর্মুলা লাগবে এইটা। হ্যাঁ স্যার। তাহলে এখান থেকে আর এখান থেকে কত বেনিফিট কামিয়েছে? এখানে 12%, এখানেও 12% আছে স্যার, এখানে এটা অতিরিক্ত। সামনে 36/100 মানে 0.3 কেজি। If a sum amounts to এত times the sum after 2 years on a certain rate of compound interest compounded annually, then the rate of interest per annum। 2 বছরে হয়েছে। কত হয়েছে? 4 দুগুণে 8 আর একে 9/4। তাহলে প্রিন্সিপাল যদি 1 টাকা রাখে, তাহলে 2 বছর পর অ্যামাউন্ট কত হয়ে গেছে স্যার? 9/4 হয়ে, 1 এর 9 বাদ নাও। বলবে 4 এপাশে চলে আসবে। তার মানে মাল্টিপ্লাইং ফ্যাক্টর 2 থেকে 2 বছরে দুবার ঘুরেছে। তাহলে প্রতি বছর 2 থেকে 3 হয়, তাহলে রেট কত মেরে ভাই? At 20% per rate, an amount is doubled in approximately dash years at compounded interest। তাহলে লগভগ এটা কত হয়ে যাবে স্যার? 4 সাল। করে আপনি বলে দিলেন। ওরে পাগলা, যদি আমি 20% করে দুবার টাকা ঘোরাই তাহলে কত আসবে স্যার? 44%। a প্লাস বি বাই 100 করে। 44% পেতে যদি 2 বছর লাগে, যদি আরেকবার আমি তৃতীয় বছরও নিই তাহলে 44 এর উপরে আবার 20% লাগবে। হ্যাঁ স্যার। প্লাস 4 দুগুণে 8 অষ্ট। এই এখান থেকে কত আসলো ভাই? 64 প্লাস এখান থেকে 8.8। অবজারভেশনে খেলা, তাহলে 72.8। তাহলে 3 বছরে ভাই 72.8%, এখানে তো ডাবল মানে 100% কম্পাউন্ড ইন্টারেস্ট। বছরে যদি এত হয় তাহলে আরেকটা মানে কাছাকাছি যাবে 4 এর, পুরো যাবে না, কাছা। এখানে অ্যাপ্রক্সিমেট মান নিতে বলি। বছর থেকে থাকবে, তাকে কাছাকাছি মেনে নেব। ঠিক আছে? দেখো, বার্ষিক 6% চক্রবৃদ্ধি সুদের হারে কত মাসে টাইম বার করতে বলেছে। একটাই নিয়েছি, ইজি আসছে সব, তাও ইজি টাফ ডেটা তোলার চেষ্টা করেছি, এইটুকুই টাফ ছিল। 1200 টাকা। আর এটা কত? 1348.32, একই না? ডেসিমেল উঠিয়ে, ঠিক আছে? কি দিয়ে কাটি? স্যার যেটা কি 4 দিয়ে কাটে দেখো তো লাস্টে 32 আছে। 3 দিয়ে কাটে? 8 আর একে 9, 3 আর 4 7, 8 3 এ 10 আর 2 12, 3 দিয়েও কাটছে, 4 দিয়েও কাটছে। তাহলে এখানে যেমন 12 আছে, এটাও 12 দিয়ে কাটবে। কারণ ওটা 3 আর 4 দুটো দিক। কত আসবে? 1 2। হ্যাঁ স্যার। আর এখানে 12 দিয়ে কাটো। 134। 12 গুণ 11 হয় 132। 28, 12 দুগুণে 4 43। 6 132, 28, 12 দুগুণে 24, 4 43, বরং 36। 3 বারং 36, 72, 6 বারং 72। এই আসবে? হ্যাঁ স্যার জি, আরো করতে 4 দিয়ে কাটি। দুটো শূন্য কাটবে 25 বার। তারপরে ডবল 0 2500। 4 দিয়ে কাটো। 4 23 92, 4 25 100, 4 26 112। বাহ! 4 26 100। এই 4 26 112 কি করে হয়? 4 দুগুণে 8 32, 4 28 112। শূন্য 4 নং 36। আহাহাহা! আহাহাহা! এটা কি গুরুদেব? 50 এর, এটা 53 এর। দেখো তো তোমার মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত দিয়েছিল স্যার? রেট দিয়েছিল 6%। 6% মানে কত স্যার? 6/100। কাটবে কত আসবে? 50। মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত হবে স্যার? ৫৫ থেকে বা 50 থেকে, তাই তো আছে। 50 থেকে দুবার ঘুরেছে। দুবার ঘুরলে মানে বার্ষিক ঘুরে, কম্পাউন্ডেড অ্যানুয়ালি দিয়েছিল না? হ্যাঁ। অন্তিম পর্যায়ে চলে এসেছি আমরা। দেখো, Kamol invested a sum 5,000 at 20% per annum compound interest compounded annually. If she received an amount of 8,640 after n years, the value of n, value হবে সেম, টাইম বার করতে দিয়ে। শুরু করো, কাটাকাটি করবে। তো প্রথমে শূন্য দিয়ে শূন্য কেটে দাও, উড়িয়ে দাও। 502 কাটবে 864, তাই তো? 4 দিয়ে কেটে যাবে। 4 দিয়ে 500 কে কাটবে 125। 4 দিয়ে 864 কাটবে 4 21 84 4। 125 আর 216 কার ভাই? স্যার 5 এর কিউব আর 6 এর। 3 বার ঘুরেছে। হ্যাঁ স্যার। দেখো রেট অফ ইন্টারেস্টও তোমাকে দিয়েছিল 20%। 20% তুমি বলবে হ্যাঁ। মাল্টিপ্লাইং ফ্যাক্টর আসলো 5 থেকে 6, আর পাওয়ার দেখাচ্ছে 3 বার ঘুরেছে। তার মানে টাইম কত? n কত ভাই? সবাই জানো এটা? আমি জানি। ফাইন্ড দ্য ডিফারেন্স। এবার আসলো ডিফারেন্সের কোয়েশ্চেন।
Find the difference between the simple interest and compound interest compounded annually on an amount of 35,000 at 12% for 3 বছরের 2 বছরের। তাহলে মনে রাখবে এখানে সবসময় গোল্ডেন রেশিও দিয়ে যাবে যদি রেট সেম থাকে। আর এখান থেকেই সবসময় ডিফারেন্স আসবে। ঠিক আছে? দেখো এবার ইমপ্লিমেন্টেশনটা ভালো করে দেখবে। 35,000 এ 12%। বার করো প্রথমে। 35,000 এ 12% এখান থেকে নিয়ে 35 মানে কত? 5 আর 7। তাহলে 5 বারং 60 আর হাতের 7 420 এখানে শূন্য 4200। এবার ওটা ভুলে যাও। এবার 4200 উপরে 12% রেখে এখানে লিখবে। 12% মানে ডবল জিরো কাটা 12 গুণ 42 12 দুগুণে 4 হাতে 2 4 বারং 48 এইটার উপরে আরো 12% লাগাবে 12% মানে 4 বারং 48 আর 5 বারং 60 নিচে 100 মানে ডিফারেন্সটা এখান থেকে আসে এখানে কোনো ক্যালকুলেশন এখানে করবে 3 4 এ 12 আছে 15 আর এটা পয়েন্ট এই দুটো গুণ করবো তো এই দুটো গুণ করে এটা এনেছি এটা গুণ করে যোগ করবো 72 পয়েন্ট 1572 পয়েন্ট কোথায় আছে ভাই 72 কি আর বেরে ভাই The difference between compound interest and simple interest for 3 years at the rate of 20% per annum 240 what is the principal rate এবার তোমাকে ডিফারেন্স দিয়ে দিয়েছে রেট দিয়ে দিয়েছে আর বলে দিয়েছে ডিফারেন্সটা দিয়েছে ক বছরে স্যার 3 বছরে বলছে প্রিন্সিপাল বার করো এই টাইপের কোশ্চেন রেট কত দিয়েছে ফ্র্যাকশনাল ভ্যালু কত আসবে স্যার 1/, তাহলে প্রিন্সিপাল যদি না মানি আমরা করতে পারবো না হ্যাঁ স্যার তো প্রিন্সিপালকে যেহেতু 3 বছর দিয়েছে তাহলে 3 বার ঘুরবে তাহলে ফ্র্যাকশনে কে নিচে বসে আছে 5 5 ইন্টু 5 জানি স্যার তারপর বাকি বাদ সব সেম ঠিক আছে বলবে হ্যাঁ স্যার আমরা এইমাত্র দেখেছি গোল্ডেন রেশিও বাদ তাহলে এর প্রথমে 1/5 বার করবে এবার ওগুলো ভুলে যাও 25 এর 1/5 করলে স্যার 5 5 এরও 1/5 করলে স্যার আমি বলেছি এটা করতে না শুধুমাত্র এখান হ্যাঁ স্যার করো 3 5 এ 15 1 একে 15 আর একে কত 16 ইউনিটের ভ্যালু কোশ্চেন তাহলে 1 ইউনিটের ভ্যালু কত 16 একে 16 আর 16 1 ইউনিটের ভ্যালু 15 জানতে চেয়েছে প্রিন্সিপাল প্রিন্সিপাল কত ধরেছ 125 এর ভ্যালু কত মেরে ভাইও বেনো এখানে 125 এখানেও 100 গুণ করো 15 5 এ 15 5 15 75 এ 5 হাতে রইল 7 15 গুণ 12 কত 5 12 60 180 আর সাথে 107 1875 এই ডেটাগুলো মনে রাখবে 15 গুণ 12 180 হয় হ্যাঁ 12 গুণ 18 216 হয় এগুলো মনে রাখবে দেখো এটা দিয়েছে ফর্দ কিন্তু যাই না যারা এখানে বুদ্ধিমান তারা একটু দাঁড়িয়েছে শান্ত মাথায় পড়েছে 1 সেকেন্ডের কোশ্চেন মানে 1 সেকেন্ড না 5 সেকেন্ডে দেখো কি বলেছে বলছে এই টেবিলটা আছে The table below shows the profit earned by 5 friends in 4 different years. পাঁচটা চারটে বন্ধুর পাঁচটা ডিফারেন্ট ইয়ারে যে প্রফিট কামিয়েছে সেটা এখানে লেখা একে অ্যালেক্স বালাজি চাঁদ দিনেশ এন্ড এলিনা চারটে ছেলে ওকে এবার দেখো স্টাডি দ্য টেবিল কেয়ারফুলি টু আনসার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলোজ এটা ভালো করে পড়ে তুমি কোয়েশ্চেনটা পড়ে উত্তর বার করো এই তো হ্যাঁ এবার কোয়েশ্চেন দেখো কি বলেছে ফাইন্ড দ্য অ্যামাউন্ট হুইচ ওয়েন লেন্ট অন কম্পাউন্ড ইন্টারেস্ট at 15% interest being compounded annually for 2 years gives total interest equal to profit earned by চাঁদ in 2023 2023 এ চাঁদ কি করেছে ভাই প্রফিট কামিয়েছে কত 2500 2580 আর এটা কি বলছে কম্পাউন্ড ইন্টারেস্ট ইকুয়াল টু প্রফিট তাহলে ইন্টারেস্ট যেটা সেটাইও প্রফিট কামিয়েছে ইন্টারেস্ট কত দিয়েছে 15% 2 বছরের ইন্টারেস্ট কত আছে স্যার a প্লাস b প্লাস ab বাই 100 বলবো একদম ঠিক a প্লাস b প্লাস ab বাই 100 তাহলে ফর্মুলাতে এখানে 15% দিয়ে তাহলে ইন্টারেস্ট কত কামিয়েছে প্লাস 15 প্লাস 15 ডিভাইডেড বাই এত পার্সেন্ট কত আসলো মেরে ভাই 15 15 30 32 এইটা আসলো ওর ইন্টারেস্ট কোশ্চেন বলেছে যেটা টোটাল ইন্টারেস্ট ইকুয়াল টু প্রফিট যেটা প্রফিট এটাই ওর ইন্টারেস্ট প্রফিট কত কামিয়েছে চাঁদ 2023 সালে 2500 বলবে হ্যাঁ স্যার 2580 বলবে একদম ঠিক তাহলে এইটার ভ্যালু স্যার 2580 আমি বলতে পারি একদম ঠিক কাটার চেষ্টা করব এসএমএল উঠিয়ে এখানে আমি 100 আনি তাই 25 দিয়ে কাটো 25 12 তে 300 হয় তাহলে 12 আসবে কাটবে 22 এখানে 5 225 25 দিয়ে 225 কে কাটবে 9 বার আর এখানে 25 দিয়ে 2580 তো থেকে গেল
25 দিয়ে 100 কে কাটবো স্যার। ঠিক আছে ভাই? বলবে হ্যাঁ স্যার। ও কালি তো নেওয়াও যাবে না। দাদা দেখো এটা 129 দিয়ে এটাকে কাটবে কতবার? 2 বার। পরে 0। তাহলে 1% এর ভ্যালু কত হয়ে গেল? 4.20 স্যার। জানতে কি চেয়েছিল স্যার? ফাইন্ড দ্য অ্যামাউন্ট হুইচ ওয়েন্ট লেন্ট। তাহলে কত টাকাও নিয়েছিল। মানে কি স্যার? প্রিন্সিপাল ওটা। প্রিন্সিপাল কত হয়? 100%। কত আসবে স্যার? 8,000। জানি? কোয়েশ্চেন মানে দেখতেই বড় ছিল কোয়েশ্চেনে, ছিল কিছুই না। এই একটা কোয়েশ্চেন আমি তোমাদেরকে বাড়িতে দিতে চাইছি। হ্যাঁ? আমি উত্তরটা কমেন্ট বক্সে আগে যেগুলো দিয়েছি একটাই কোয়েশ্চেন দিয়েছি। এখন এটা দিলাম। ভালো প্রশ্ন এইজন্য আমি দেখতে চাইছি তোমাদের প্রিপারেশনটা কোথায়। যারা পারবে এই কোয়েশ্চেনটা প্লিজ কমেন্ট বক্সে এসে উত্তর দিও। আর আমি এখানেই ভিডিও তোমার শেষ করছি। আর কিছু নেই বলার। আর ভালো করে পড়াশোনা করো ভাই। দাবিয়ে করো। যা তোমাদের লাগবে কমেন্ট বক্স আছে পিটিএলসি তোমাদের জন্য দাঁড়িয়ে আছে ম্যাথস। এবার কমেন্টও করো। তারপর আমি দেখছি। পরের সেশনে যাবে তোমাদের এভারেজ আর সেটা যাবে সোমবার আই থিংক সোমবার মঙ্গলবার চলে যাবে। ভালো থেকো, ভালোভাবে পড়ো আর যদি ভালো থাকে মানে ভালো লাগে ভিডিওটা আগে শেয়ার করো আর টেলিগ্রামে গিয়ে এটার প্রিন্টেবল পিডিএফ কালেক্ট করতে প্রিন্ট করতে পারো। আরামসে পড়ো। ঠিক আছে? চলো দেখা হবে। ততক্ষণ দেখতে থাকো। টেক বাই।